এসে আমাকে বলছে এসব তো তোমরা পাবা না, ইমান চচাকেরা তাজা হচ্ছে তা বুঝতে পারলাম আমি, অথচ আমি তো তার পাশেরই বাড়ির লোক। ও ফজর নামাজও পড়ে না, আসর পড়ে না, জোহর পড়ে না, জুম্মার দিন কোন জুম্মায় যায়, কোন জুম্মায় যায় না, অথচ এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত যদি ছেড়ে দিই এর যে কত খারাপ পরিণাম আমরা অনেক উলামার মুখে শুনতে পাই। এক হুকমা তাকে জাহান্নামে যেতে হবে। 2,88,00,000 বছর বলে না অনেকে, এক ওয়াক্ত বাপজি শুধু ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিলে নামাজের গুরুত্ব নাই বাপজি। আমরা মানুষ খাওয়াতে গিয়ে বাপজি খাবার আনন্দ করতে গিয়ে ইসলামটাকে একেবারে শেষ করে দিয়েছি আমরা। ভাই আমি আপনাদের কাছে আর বেশি কথা বলবো না, এগুলো সব আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এলাকায় কি চলছে এটা নিয়ে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী যে দুনিয়ার বুকে এসেছিলেন রবিউল আউয়াল মাসে, এটা সত্য, এটা আমরা মানি। কিন্তু নবীজির বাপ যে আপনার 12 তারিখে যে জন্ম নিয়েছিল, এটা অনেকে বলছে যে না 11 তারিখে নিয়েছেন, 6 তারিখে হয়েছে, এরকম কয়েকটা রেওয়াত এসেছে। মানুষ সকলেই বাপজি জানতো না যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী উনি জন্ম নিয়ে নিয়ে তিনি সারা পৃথিবীর নবী, এটা মানুষ কি জানতেন? বাপ একটু কথা বলে। আমার বিশ্ব নবী জন্ম নেওয়ার পর থেকে সব মানুষে জানতো না যে ইনি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, কিন্তু মানুষেরা বাপজি ধারণা করেছিল নবীজি বড় হওয়ার পর আস্তে আস্তে নবীজির কিছু অলৌকিক ঘটনা, কিছু দৃশ্য বাপজি দেখেছিল তারা। আপনারা সকলেই জানেন বিশ্ব নবী, দরদি নবী, রহমতের নবী যখন ছোট্টবেলায়, আমি একবারে বিশ্ব নবীর আজকে গোড়া থেকে বাপজি আলোচনা করব না, আপনারা অনেকে ইউটিউবে আমার বক্তব্য নবী জীবনী শুনেছে, রসুলের কিছু কথা মোটামুটি বাপজি আলোচনা করে আমার বক্তব্য ইতি টানবো, কারণ আমার পর আরেকজন বক্তা রয়েছে। তো নবী আস্তে আস্তে বাপজি বড় হলে, রসুলের বয়স তখন বাপজি মাত্র আপনার 4.5 বছর, কেউ বলেছেন 4 বছর বয়স। সেই সময় দরদি নবী দুদমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লালন পালন হচ্ছিল, ওখানে বড় হচ্ছিল। আপনারা জানেন রসুল জন্ম নেওয়ার পর আমিনার কাছে ছিল না, মক্কা নগরে বাপজি সেই সময় থাকার সিস্টেম ছিল না। মক্কার মেয়েরা বাচ্চা জন্ম দিত আর সেই বাচ্চাকে লালন পালন করার জন্য বাহির থেকে দাইমারা এসে নিয়ে যেত। তা হালিমাতু সাদিয়া নবীজিকে নিয়ে গিয়েছে। 4 বছর বয়সে বিশ্ব নবীজির বাপজি আরো আরেকটা বাপজি নিজের দুধ ভাই ছিল, আব্দুল্লাহ নাম, কি নাম বললাম ভাই? আব্দুল্লাহ, হালিমাতু সাদিয়ার নিজের কলিজার টুকরা ছেলে। একই সঙ্গে নবী আর ওই আব্দুল্লাহ তারা দুজনায় হালিমার দুধ পান করে বাপজি বড় হয়েছে। হযরতে হালিমাতু সাদিয়ার সন্তান সারা দিন বাড়িতে থাকে না, একটু হাঁটাহাঁটি ছাগল চড়ানোর মতো হয়েছে সে সময় থেকে, রাত্রিবেলায় থাকে। নবীজি হালিমাতু সাদিয়ার সন্তান আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ ভাই সারা দিন তোমাকে দেখতে পাই না, রাত্রিবেলায় এসে আমার গলা ধরে শুয়ে থাকো। আব্দুল্লাহ বলছেন, ভাই সারা দিন মরুভূমির ময়দানে ছাগল চড়াতে যায়, আমার আব্বা মা তো গরিব মানুষ, 6-7টা ছাগল আছে, তাকে ওই ছাগলগুলো পাড়ার ছেলেদের সাথে সাথ ধরে দেয় আমাকে মা, আমি নিয়ে যাই। সারা দিন শরীর ক্লান্ত থাকে, ভাই বিছানায় এসে তোমার শরীরে হাত ঠেকলে, গায়ে হাত দিলে আমার শরীরটা ঠান্ডা হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার ক্লান্তি দূর হয়ে যায়। বিশ্ব নবী বললেন, ভাই আমিও কালকে যাব, তুমি যার দুধ পান করে বড় হয়েছো তারও তো দুধ পান আমিও করেছি। আব্দুল্লাহ বলছেন, পাড়ার ছেলেরা বলে যে তোর ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসিস না কেন? তা আমি মাকে কালকে বলবো। সকালবেলায় বাপজি আব্দুল্লাহ তার পাড়ার প্রতিবেশী বন্ধুদের কাছে ছুটে গেল যে আমার ভাই যেতে চেয়েছে। পাড়ার ছেলেরা ছুটে এসে হালিমাতু সাদিয়ার কাছে অনুমতি চাইলেন, উনি দিলেন। বিশ্ব নবীকে বললেন, যাও এদের সাথে ছাগলচের বাড়ি চলে এসে। ওরা কেউ জানে না পাড়ার ছেলেরা যে ইনি আখিরি জামানা রসুল হবেন তা।
ময়দানে নিয়ে গিয়েছে, প্রচন্ড রোদ, মরুভূমির ময়দানে সব ছেলেরা খেলা করছে। নবীকে বলছেন তুমিও ভাই এসো খেলা করতে। বাচ্চা ছেলে রাসূল বললেন আমি খেলা করব না, তোমরা খেলা করো আমি দেখবো। ক বছর বললাম বাপজি রাসূলের বয়সের সময় 4 থেকে 4.5 বছরের বাচ্চা রাসূল। পাড়ার ছেলেরা বাপজি খেলাধুলা করছে, প্রচন্ড বাপজি আপনার এত রৌদ্রের তাপ, ওখানে ছায়া নেই, আকাশে মেঘের কোনো ব্যবস্থাই নাই। হঠাৎ করে দেখছে রাসূলুল্লাহর মাথার উপর একটা মেঘের টুকরা রাসূলকে ছায়া করে নিয়ে দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। ওই বাচ্চা ছেলেদের মধ্যে একটা ইহুদির আলেমের বাচ্চা ছিল। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন ইহুদিটার নাম ছিল বাপজি বুহাইরা রহিম বলে নাম। তার একটা বাচ্চা ছিল, ওখানে ছিল, ছাগল চড়াতে গিয়েছে। সে হঠাৎ করে লক্ষ্য করে দেখেছে যে তার মাথার উপর একটা মেঘের টুকরা হঠাৎ করে। আব্দুল্লাহকে ডেকে বলছেন ওই হালিমাতু সাদিয়ার ছেলে রাসূলের দুধু ভাই, বলে এই আব্দুল্লাহ এই দেখ তো, ওই দেখ তোদের মোহাম্মদ বাড়ির ছেলে, এর আগে তো সব মেঘের টুকরা দেখতে পাওয়া যায়নি, হঠাৎ করে দেখ তার মাথার উপরে মেঘের টুকরা আছে। এই আব্দুল্লাহ আমি আব্বার মুখে শুনেছি আখিরি জামানার একজন নবী হবে, তেনার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী রাস্তা দিয়ে যখন হাঁটবে, রৌদ্র যদি আকাশে সূর্যের তাপ থাকে, সেই নবীকে ছায়া করতে করতে নিয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমি আব্বার মুখে শুনেছি। একটু চল দিনই তাকে একটু পরীক্ষা করে দেখি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর ডান হাতখানা আব্দুল্লাহ ধরলেন। পাড়ার বন্ধুরা নবীর বাম হাতখানা বাপকে ধরার পর আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল ভাই মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে ভাই একটু সামনের দিকে হেঁটে চলাও। আল্লাহর নবীজিকে বাপজি সামনের দিকে হেঁটে হেঁটে নিয়ে যায়। পাড়ার ছেলেরা নবীজির মাথার উপরে বাপজি মেঘের টুকরার দিকে লক্ষ্য করে দেখে। আল্লাহর নবী জামনে জামনে যায়, অমনে ওই দিকে দেখছে মেঘের টুকরা নবীজিকে ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা দেখলো ওই বুহাইরা রহিমের ছেলে। সে বলল ভাই আমি আব্বার মুখে শুনেছিলাম। পাড়ার ছেলেরা বললো সব বাদ দে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিদিন নিয়ে আসতে হবে। নিয়ে আসলে ওর সাইডে দাঁড়িয়ে থাকলে আর রৌদ্র লাগবে না। ওকে আজ যেমন মেঘের টুকরাতে ছায়া করছে, আগামী কালও করবে। এইভাবে বাপজি রাসূলুল্লাহর বাপজি কিছু অলৌকিক ঘটনা, আশ্চর্যজনক বাপজি কিছু ঘটনা মানুষেরা বাপজি দেখে চলো। আপনারা সকলেই জানেন সারা পৃথিবীর মধ্যে বাপজি কাবা শরীফ মক্কা নগরে আছে। ওখানে একটা পাথর বাপজি দামি পাথর আছে, পাথরটার নাম হাজরা আসওয়াদ। নাম শুনি নাই আমরা? অনেকে আমরা ছবি তো দেখতে পাই ওই হাজরা আসওয়াদ পাথরটা। ওই পাথরটা জান্নাতি পাথর। ওই পাথরটা হাজী সাহেবরা হজ করতে গেলে চুমা খায়। হাদি ইশারা করে যদি খুব ভিড় হয়, আল্লাহ রাসূল বলেন গুনাহগার মানুষের গুনাহকে ওই পাথরের চুম্বকের মতো টেনে নেয়। সে খালিস নিয়াতে যদি সে হজ করতে যায় জায়গায়, ওই হাজরা আসওয়াদ ওই পাথরটা বাপজি রাসূলুল্লাহর জামানায় বিশ্ব নবী তখন বাচ্চা ছেলে, 8 বছর বয়স। নবীজির বাপজি আপন দাদা আব্দুল মুত্তালিব, উনি কাবা শরীফের মুতাল্লি ছিলেন, দেখাশোনা করার দায়িত্ব ছিল ওনার। ওই সময় ওই পাথরটাকে বাপজি সরিয়ে কাজ করছিলেন ওখানে। কাজ করার পর এবার পাথরটা তার নির্ধারিত জায়গায় রাখবে কে? আব্দুল মুত্তালিব দেখলেন মক্কা নগরে 4টে বড় বড় নেতা আছে, গোত্রের বড় বড় নেতা। একটা নেতাকে ডাক দিয়ে বলেন ভাই পাথরটা আপনি সরান, এখান থেকে নিয়ে গিয়ে ওই জায়গা রাখেন। হঠাৎ করে বাপজি আরো 3 সাইড থেকে 3 বড় দাঁড়িয়ে তারা চিৎকার করে বলল এই আব্দুল মুত্তালিব, ওর যদি 1000 যদি লোক থাকে আমারও 2000 লোক আছে।
ওই গোত্রের বড় নেতা, আমিও তো অমুক গোত্রের বড় নেতা। এই পাথর ও সরাবে না, আমি সরাবো, আমি হকদার। এইভাবে চারটা মোড়ল চারজনাই দাবি করলো। মক্কা নগরকে জাহিলিয়াতের যুগ বলা হতো সে সময়। মানুষ অন্ধকারে বাপজি ছায়া ছিল, তার মানে এরকম লাইটিং ছিল না তা নয়, আলো টালোর যে ব্যবস্থা ছিল তা নয়, ইসলামের যে জ্ঞান সেই দিক দিয়ে বাপজি পুরা অন্ধকার ছিল। ছোট খাটো ঝামেলাকে কেন্দ্র করে মক্কার লোকেরা তারা 15 বছর 20 বছর পর্যন্ত বাপজি টেনে নিয়ে যেত, মিটাতো না, যেটা বর্তমান এখন চলে আসছে। নবী বলেছেন জাহিলিয়াতের যুগে আমি আসার আগে ওই মক্কার লোকেদের ভিতরে যে খারাপি গুণগুলো ছিল, ওই সব খারাপি গুণগুলো কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে দেখা দিবে, ওই জাহিলিয়াতের যুগের মতো চলে যাবে। সেই সময় মানুষেরা বাপজি তারা মীমাংসা করার কথা বলতো না। আমার বিশ্ব নবীজির দাদা দেখলেন এই পাথর তো সরানো যায় না, এ তো চার মুড়ুলি ঝামেলা করছে, কাকি বলা যায়। এভাবে এক নয় দুই নয় 17 দিন ধরে বাপজি ঝামেলা মিটাতে পারে। 18 দিনকার দিন সন্ধ্যার দিকে বাড়ি গিয়েছেন আব্দুল মুতাল্লিব, নবীজির দাদা। রাসূলুল্লাহ দেখলেন তার দাদা বেশ কয়েকদিন থেকে মনক্ষুণ্ণ অবস্থায়, মনটা ভারী। 8 বছরের পয়গম্বর রাসূল ডাক দিয়ে বললেন, ওগো দাদু ভাই, আমি কয়েকদিন ধরে দেখছি তোমার মনটা ভারী, কি ব্যাপার? বাড়ি আসছো মন ভারী করে কেন? ডাক দিয়ে বলছেন, দাদু ভাই, ওই কাবা শরীফের হাজারে আসাদ পাথরটা নিয়ে গন্ডগোল চলছে। 4 মুড়লে দাবি করছে যে আমি সরাবো, ও বলছে আমি সরাবো, ও বলছে আমি সরাবো, এই নিয়ে আমি ঝামেলায় পড়ে আছি, আমি মীমাংসা আনতে পারি। আমার বিশ্ব নবী বলেন, দাদু কালকে আমাকে নিয়ে যান। সকালবেলায় বিশ্ব নবীর হাতখানা ধরে নিয়ে চলে গেলেন ওই মক্কা নগরে কাবা শরীফের সামনে। আপনারা যেমন বসে আছেন এভাবে 3 দিকে 3 রকমের মানুষ আপনার আলাদা আলাদা বসে আছে। তো রাসূলের বাপজি আব্দুল মুতালিবের জামানায় 4 মুড়ল তার দলবল অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে বাপজি বসে আছে, মানে ঝামেলা করবে ওরা, সব বাহুর বল শক্তি দেখাবে। বিশ্ব নবীকে বললেন, আপনারা 4 জনাই পাথর সরাবেন? বলে হ্যাঁ। ডাক দিয়ে বললেন, আজকে আপনারা বাড়ি চলে যান, আমার দাদু বিচার করেছে কয়েকদিন ধরে মীমাংসা আনতে পারেনি। আমি মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার লোকেরা ছোট থেকে নবীর চরিত্র দেখেছিলেন যে উনি কোনো মানুষকে আঘাত দিয়ে কথা বলে না, কড়া কথা বলে না, এবং কারোর সঙ্গে ঝামেলাও করে না। আমার বিশ্ব নবীর ব্যবহার চারিদিকে আস্তে আস্তে বাপজি প্রচার হচ্ছিল। তো ডাক দিয়ে নবী বলেন, আগামী কালকে আপনারা সকালবেলা এসে এই হাজরা আসওয়াদে যে হাত দিবে প্রথমে ওই ব্যক্তি পাথরটাকে সরাবে। বলে তাই? বলে হ্যাঁ, কিন্তু শর্ত হচ্ছে সবাইকে বাড়ি গিয়ে বিছানায় শোয়া লাগবে। আপনারা সকলেই জানেন বিশ্ব নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজে কেউ মক্কার লোকেরা কেউ জানে না, অথচ জিবরিল আলাইহিস সালাম তিনি বুরাক নিয়ে এসে নবীকে চেপে নিয়ে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে বুরাকে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে বাপজি বুরাকটাকে বেঁধে রেখে ওখান থেকে 70 পাক আসমান পাড়ি দিয়ে যাচ্ছে। প্রতিটা দরজাতে যাচ্ছেন আর প্রতিটা আসমানের দরজা একটা করে আছে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, দরজা খুলুন। ভিতর থেকে ফেরেশতা বললেন, এই দরজায় তালা মারা আছে, খোলা হবে না। বলে কেন? বলে একজন ব্যক্তির জন্য খোলা হবে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো ডাক দিয়ে জিবরিল বলেন, ইনি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুললেন। এইভাবে বাপজি 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলে ওখান থেকে আবার একটা স্টেজ আসলো, সিংহাসন, সিঁড়ি, যেটাকে রফরাফ বলা হয়, ওতে নবী চাপলেন, জিবরিল গেলেন না। ওখান থেকে আরশে আজিমে গেলে আল্লাহর সাথে দেখা করলেন। অনেক ঘটনা আছে, আমি ওদিকে যাব না। রাসূল এসে বাপজি আবার সকালবেলায় মসজিদে গিয়ে মেরাজের ঘটনা শোনাছিলেন। মক্কার লোকেরা কেউ জানে না, অথচ এতটা লম্বা সফর করছে।
লাস্টে মক্কার বেঈমান আবু জেহেলরা তারা নবীকে বলেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে এতটা রাস্তা তুমি গেলে, বাইতুল মুকাদ্দাস গেলে, মসজিদে হারাম থেকে নিয়ে বোরাকে চেপে এই গোটা রাস্তার মধ্যে মক্কার কোন লোকের সাথে তোমার দেখা হয়েছিল? কথাটা একটু ভালো করে কান দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদের ভিতরে বাপজি নাই, বাহির থেকে দাঁড়িয়ে আবু জেহেল, উতবা, শাইবা ডাক দিয়ে বলছে যে মক্কা থেকে মদিনায় যখন নয় বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলে রাত্রি বেলায়, এই রাত্রি যেতে গিয়ে কোন লোকের সাথে তোমার দেখা হয়েছে? যদি দেখা হয়, তারা যদি সাক্ষী দেয় যে হ্যাঁ বাইতুল মুকাদ্দাসে গিয়েছিল মেরাজে, তাহলে আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, মক্কা নগরে যাও, খাজরা বলে একটা বংশ রয়েছে, হাদিসে এসেছে, সিরাতে হালবিয়া বলে একটি কিতাব, নাজরা খাজরা এসব বংশের নাম। ডাক দিয়ে বললেন রাসূল যে খাজরা বংশের 10টা লোক, তারা বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে, তাদের সঙ্গে আমার আসার সময় দেখা হয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওদের আসতে প্রায় এখনো 14 দিন সময় লাগবে। আবু জেহেলরা বলল, দেখ পাগল কি বলে, খাজরা বংশের লোকের কাছে খোঁজ নিল যে তোমাদের এই বংশ থেকে কি 10টা লোক গিয়েছে বাইতুল মুকাদ্দাসে? ওই এলাকায় বলে, হ্যাঁ আজ তো বেশ কয়েকদিন হয়ে গেল তারা ব্যবসা করতে গিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলো বাপজি শোনানো হলো। ওরা 14 দিন পর বাড়ি ফিরল। রাসূলের ব্যাপারে আবু জেহেলা জিজ্ঞাসা করলো যে 14 দিন আগে তোমাদের সাথে কি বাইতুল মুকাদ্দাসের আশপাশে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রিবেলা দেখা হয়েছিল? তারা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা হয়েছিল, শুধু তা নয়, তারা আমার সঙ্গে কথা বলেছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অথচ এত প্রমাণ পাওয়ার পরও কাফের আবু জেহেল, উতবা, শাইবারা তারা মানেনি। এখন এই যে নবী এতটা দীর্ঘ রাস্তা গেলে, আল্লাহই ভালো জানেন বাপজি, তাদের যে যেখানে ছিল তাকে সেই অবস্থাতে রেখে দিয়েছিল। আমার বিশ্ব নবী, রহমতের নবী, ওই মক্কা নগরে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বললে, তোমরা আজকে রাত্রিবেলা গিয়ে বাড়িতে গিয়ে শোবা, সকালবেলা যে সে কাবা শরীফে হাজরা আসওয়াদে হাত দিবে, সেই ব্যক্তি পাথরখানা সরাবে। 4 মুরন বলল, খুব ভালো কথা। এরা সবাই চলে গিয়েছে, বিছানায় শুয়েছে। আল্লাহ তাদের প্রতিটা মানুষের চোখে ঘুম দিয়ে দিয়েছে। সারা পৃথিবীর নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দরদি নবী আমার রাত্রিবেলায় ওনার দাদা আব্দুল মুত্তালিবের গলা ধরে বাপজি শুয়েছিলেন। ভোরবেলায় বিশ্ব নবীজি কখন বিছানা থেকে উঠে গিয়েছেন আব্দুল মুত্তালিব তিনি জানেন না। ঘুম থেকে জাগার পর রাসূলকে বাপজি বিছানায় খুঁজে দেখেন, রাসূলুল্লাহ বিছানায় শুয়ে নাই। বাড়ির চারিদিকে লক্ষ্য করে দেখলেন কেউ নবীজিকে দেখতে পায় নাই। সকালবেলায় আব্দুল মুত্তালিব কাবা শরীফের কাছে গিয়ে দেখেন, বাবা 6 বছরের বাপ যে বিশ্ব নবী নয়, 8 বছরের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই পাথরখানা হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। বলুন সুবহানাল্লাহ। মক্কার 4টে বড় বড় নেতা, তাদের ঘুম ভেঙেছে। ওরা সবাই বলে, তাড়াতাড়ি দৌড়ে চল, না হলে আমরা পাবো না। সবাই গিয়ে বাপজি দেখছেন রাসূলুল্লাহ পাথরে হাত দিয়ে দাঁড়িয়ে। মক্কার লোকেরা, নেতারা, 4 জোড়া নেতায় চুপচাপ দাঁড়িয়ে। নবী বললেন, ভাই বলুন কে এই পাথরটা সরাবে? ওরা বলল, কথা অনুযায়ী তুমি তো পাচ্ছ, তুমি হকদার, যে আগে আসবে সেই পাবে বলেছিলেন। আমার বিশ্ব নবী বললেন, তাহলে আপনারা ওখানে বসুন। 4 জনা বসে পড়লেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি আশ্চর্য হয়ে গেলেন যে 8 বছরের ছেলে নাতি আমার, আমিও জানতে পারি না কখন উঠে এসেছে এখানে। আমার রাসূলুল্লাহ বললেন, দাদা ওই চাদরটা নিয়ে এসে, চাদর একটা নিয়ে এসে চাদর উপরে তারা বিশ্ব নবী আর বিশ্ব নবীর দাদা দুজনাই পাথরটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে বসালেন।
চাদরের উপর বসানোর পরে রহমতের নবী চার নেতাকে ডেকে বললেন, চাচা এবার আপনারা আসুন। আপনারা এসে চারজনায় চারদিকে আর চাদর ধরে চারদিকে আর চাদরের কোনা ধরে আপনারা ওই জায়গায় যেখানে ছিল সেখানে রাখেন। এরা চারজনায় বাপজি নিয়ে এসে বাপজি রেখে দেওয়ার পরে রাসূলুল্লাহকে কাঁধে তুলে নিলেন। যেই ঝামেলাটা 18 দিন ধরে বাপজি মীমাংসা করতে পারে নাই, সবাই মারবো ধরবে এরকম বাপজি হইচই হচ্ছিল, আমার বিশ্ব নবী এসে একদিনই বাপজি মীমাংসা করে দিলেন। চারজনে আনন্দ পেলে লোকেরা সবাই বলাবলি করতে লাগলো, এই ছেলেটা নিশ্চয় কোনো দামি বাচ্চা হবে। তখনও নবী তা মানুষ জানে না। এবার লোকেরা বলাবলি করতে লাগলো, ভাই আব্দুল মুত্তালিবের ছেলে জন্ম নিয়েছে কবে গো? তখন তোর বাপজি এখনকার মতন খাতা কলমে লিখে রাখতো না। সে সময় মানুষ তো বেশিরভাগ মূর্খ ছিল। আজ থেকে বাপজি এই যে সব বয়স্ক যে বাপজিরা আছে, এই যে এনআরসি হবে হবে বলে বাপজি যে প্রচার শুরু হয়েছে, আবার এখন অনেকে বাপজির জন্ম সার্টিফিকেট খুঁজছে। কেউ বলছে যে তার মাকে, যে মা আমার জন্ম হয়েছে কবে তুমি বলতে পারবা? বলে না বাবা আমার সব মনে না। 100টা লোকের মধ্যে 95 জনাই বলছে জানিনি। তার জন্মদাতা বাপ জন্ম দুঃখিনী মা বলতে পারছে না, আমার মা তাও বলতে পারছে না। কিন্তু বর্তমান বাপ যে এখন পড়া না জানলো, তার ছেলে জন্ম নিলে খাতা কলম নিয়ে যে পাশের বাড়ির যারা পড়া জানে তাকে যে বলছে, ভাই লিখ তো রে, আমার ছেলে অমুক গতকালকে এতটা সময় হয়েছে। এমনকি ছেলে হাঁটতে শিখলো বাপজি সেটাও লিখে রাখছে। কিন্তু সেই সময় তো বাপজার লেখালেখির ব্যাপারটা ছিল না, বেশিরভাগ লোক বাপজি অশিক্ষিত ছিল। তাই রাসূলুল্লাহর বাপজির জন্মের ব্যাপারে জিজ্ঞাসা হলো যে কবে জন্ম নিয়েছে? তখন কেউ বলছে 6 তারিখে রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ। এই চারটে বাপজি রেওয়াত এসেছে একতলা। কেউ যদি বলে যে 6 তারিখে জন্ম নিয়েছে, আপনি তার সাথে ঝামেলা করতে পারবেন না। কেউ যদি বলে 12 তারিখে, আপনি এটাও ঝামেলা করতে পারবেন না। বাপজি আমার সোনা লালেরা, তা আমরা এই রসুলের জন্মদিন, যে রসুলকে আমরা পেয়েছি, আমাদের জন্মদিনটা উপলক্ষ করছি, এটা বড় কথা নয়। আমাদের কথা যে রাসূলুল্লাহ আসার পরে আমরা দামি উম্মত হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। নবীর উম্মত যদি বাপজি আমরা রাসূলকে যদি না পেতাম, সব নবীর উম্মতের চেয়ে আমরা দামি হতে পারতাম বাপজি? একটু কথা বলে। অথচ সারা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000, আবার মতান্তরে বলেছেন 2,24,000 নবী রাসূল। সবাই বাপজি কিয়ামতের ময়দানে প্রতিটা নবী রাসূল, সব নবী রাসূলরা জান্নাতি না জাহান্নামী? একটু কথা বলে। সবাই জান্নাতি, কোন নবী রাসূলের গুনাহ নাই, তারা বেগুনাহ, তারা নিষ্পাপ। তো প্রতিটা নবীর উম্মত সবাই জান্নাতি হবে না বাপ। কিছু উম্মত জান্নাতি হবে, কিছু উম্মত জাহান্নামী হবে। যারা জান্নাতি উম্মত হবে নবী, প্রতিটা জান্নাতি উম্মত তারা জান্নাতের সার্টিফিকেট হাতে নেবে। আদম আলাইহিস সালামের কিছু উম্মত জান্নাতি হবে, কিছু জাহান্নামী হবে। জান্নাতীরা তারা আদম নবীর পেছনে তারা সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে থাকবে জান্নাতে। ওইভাবে নূহ নবী, মুসা নবী, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, প্রতিটা নবী বাপজি তার উম্মতরা কিছু যারা জান্নাতি হবে, তারা সার্টিফিকেট নিয়ে পেছনে আপন আপন নবীর পেছনে তারা দাঁড়িয়ে থাকবে। ইজতেমা হয়, কিছু কয়েক বছর আগে ডোমকুলে ইজতেমা হলো। আমরা ইজতেমা থেকে দেখেছি, ইজতেমার প্যান্ডেলের ভিতর মানুষ সবাই বসা, কিন্তু খুঁটিয়াতে উপরে বাপজি ব্যানার দেওয়া আছে, এটা জঙ্গিপুর, এটা সাইথিয়া, লেখা আছে কান্দি, মানে কান্দির মানুষ ওখানে বসে আছে। মানুষ এদিক ওদিক গেলে যেন ব্যানার দেখে যেন চিনতে পারে। তো প্রতিটা নবীর উম্মত তারা যারা জান্নাতি, তারা সব নবীর নাম আর সার্টিফিকেটে দাঁড়িয়ে থাকবে। প্রতিটা নবীর উম্মত বলবেন, ওগো নবী চলুন জান্নাতে। সবাই তারা বাপজি পেছন দিকে ঘুরে তাকাবেন। উম্মতরা বলবে, নবী গো আপনারা এই দিকে কেন তাকানো বলেন? প্রতিটা নবী ডাক দিয়ে বলবেন, শোনো
আমরা এবং তোমাদেরকে নিয়ে জান্নাতে যেতে পারবো না ততক্ষণ পর্যন্ত। বলে কতক্ষণ পর্যন্ত? বলে ওই দেখো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিয়ে যাবে তার আগে কোন নবীর উম্মত তারা জান্নাত যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। শুধু আপনার আমার নবীকে পাওয়ার কারণে এই রাসূল বাপজি অত্যন্ত দামি। এই দামি এমনি হয় না, রাসূলের বাপজি চরিত্র। এই যে আজকে আলোচনা নবীজির বাপজি চরিত্র নিয়ে আলোচনা, এটা হচ্ছে মেন কথা। রাসূল কিভাবে চলেছে, নবী কি শিক্ষা দিয়েছেন উম্মতিদেরকে। আমার বিশ্ব রাসূল বাপজি এমনি এমনি দাবি হয় নাই। প্রতিটা নবী বেশিরভাগ তার কওমের উপর রাগ করে থাকতে না পেরে অনেক নবী রাসূল তার কওমের জন্য বদদোয়া করেছে। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে বলেছেন আল্লাহ তুমি ধ্বংস করে দাও। কিন্তু আপনার আমার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদদোয়া করেন না। আমার রাসূলকে মেরেছে কাফেরেরা, আমার বিশ্ব নবী হাতখানা ধরে বলছেন চাচা আপনার হাতে মনে হয় ব্যথা হয়েছে। ইহুদি অবাক যে আমি ওকে মারলাম, ও আমাকে গালিগালাজ কিছু না দিয়ে রাসূলের চোখ দিয়ে পানি ঝরছে, হাতখানা ধরে ইহুদির হাতে চুমা দিয়ে বলছে চাচা বুঝি আপনার হাতে ব্যথা হলো আমাকে মারতে গিয়ে? ইহুদি সাদা হাতে রাসূলের পা ধরে ক্ষমা চেয়ে কলমা পড়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের এত সুন্দর ব্যবহার, নবী শুধু মুখে বলেছে তা নয়, নবী যেটা বাপজি করেছেন সেটাই বলেছেন, সেটা বাস্তবে পরিণত করে দেখে দিয়েছে। আপনারা সকলেই জানেন রহমতের নবীর চরিত্র ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ রাসূলের চরিত্র আল্লাহ নিজে বলছেন আমি অতি উত্তম করে চরিত্রে অধিক করে আমার রাসূলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি। নবীর উপর দিয়ে মহান চরিত্র মানুষ আর দ্বিতীয় কেউ নেই। এ আমার রহমতের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার এত সুন্দর ব্যবহার ছিল। এই দরদি নবী ইন্তেকাল করার 3 দিন আগেকার কথা বলি, নবী ইন্তেকাল করবেন তার 3 দিন আগে হাদিসের কিতাবে পাওয়া যায় নবী ইন্তেকাল করার আগে নবীর মাথার যন্ত্রণায় ব্যথায় 1 দিন নয় 2 দিন নয়, নবী আমার 13 দিন বিছানাগত হয়েছিলেন, বিছানায় পড়েছিলেন। রাসূল জিন্দা অবস্থায় মৃত্যুর আগে নবী 17 ওয়াক্তের ফরজ নামাজ, এই যে এশার নামাজ আমরা পড়লাম 1 ওয়াক্ত, ফজর আর 1 ওয়াক্ত, জোহর আর 1 ওয়াক্ত, এইভাবে নবী আমার জিন্দা অবস্থায় 17 ওয়াক্তের ফরজ নামাজে রাসূল তিনি ইমামতি করতে পারেননি। নবী একাই নামাজ পড়েছেন ইশারায়। নবীজির মসজিদে গিয়ে সাহাবাদের সামনে ইমামতি করতে পারেন। আর সাহাবারা জানতেন রাসূলকে পেছন করে ইমামতি করার যোগ্য আমাদের কারণে। হাদিসের কিতাবে পাওয়া যায় নবীজির বাপজি মাথার যন্ত্রণা যখন খুবই বেশি হয়ে গেল, সাহাবায়ে কেরামরা তারা নামাজের টাইমের আগে নাই শুধু আজান শুনলে হাইয়া আলা সালাহ, সাহাবা মুয়াজ্জিন আজান দিলে যে যেখানেই সাহাবারা থাকতেন দৌড়াতে নামাজের জন্য। বিশ্ব নবী দরদি নবীর সাহাবারা মসজিদের ভিতরে গিয়ে বাপজি আমাদের মতন গোল টিপ করতেন না। আমাদের তো এখন গোল টিপ হয় বাপ, এই মৌলভী বলেন আর হাজী বলেন সব একই খাতায় আমাদের নাম চলে গিয়েছে। ওই ইমাম সাহেবকে দেখা যাচ্ছে বাপজি ওই মসজিদের বারান্দায় কিংবা মসজিদের ভিতরে বাপজি দেখা যায় একটা ফ্যান চালি দিয়ে 8-9টা লোক নিয়ে গল্প চলছে। যদি আবার বলা হয়েছে যে ভাই গল্প করছেন, বলে গল্প করছি না তো, এমনি কথা গাছ। একটা মানুষ 10 জনায় এক জায়গায় বসলে 5টা কথা ভালো বলতে গিয়ে আরেকটা কথা বাড়তি ফজল চলে আসে। সাহাবারা গল্প করতেন না, নামাজের টাইমের আজান শুনি তারা গিয়ে প্রথম কাতার ভর্তি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা রাসূলের সুন্নাতকে মানতেন। ওয়াসামি'না ওয়া আতা'না, সাহাবারা রাসূলের কথা কান দিয়ে শুনতেন আর সেটাই সাথে সাথে আমলে পরিণত করতেন। বলুন আলহামদুলিল্লাহ। ওরা সামনে কাতার দ্বিতীয় কাতার এইভাবে বাপজি পূরণ করে বসতেন।
রসুলের মসজিদে নববী আর নবীজির ঘর পাশাপাশি, একটা দেওয়ালে দরজার এদিকে রসুলের ঘর আর ওইদিকে দরজা খুলে চলে গেলে বাপজি মসজিদে নববী। আমার বিশ্ব নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামরা জামাতে দাঁড়াতেন আর রসুলের টাইম হলে ঠিক দরজা খুলে নামাজ পড়তে চলে যেতেন হুজরাখানা থেকে। সাহাবায়ে কেরাম সকলেই বসা, আসরের নামাজের সময় টাইম পার হতে চলেছে, একটা টাইম ছিল যে টাইমে নামাজ পড়বে, তার টাইম বেশ পার হতে চললো, নবী কেন আসে না? সব সাহাবারা নবীজির দরজার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির দরজায় গিয়ে চিৎকার করে ইয়া নবী রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল, ওগো নবী, এই বলে ডাকলে বেয়াদবি হতো। তা নবী দরজার গুড়িতে গিয়ে তারা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তরটা দিলেন। রহমতের নবী, দরদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বললেন, আয়েশা দরজাটা একটু খুলে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খানা বাপকে খুলে দিলেন। নবী বলেন, আয়েশা একটু তুমি আড়ালে চলে যাও। আড়ালে চলে গেলেন। নবী আমার একা শুয়ে আছেন, সাহাবারা বাপ নবীর কাছে আসলেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের টাইম পার হতে চলো, নবী আপনি কেন ইমামতি করতে যান নাই? নবীজির পাশে ডান পাশে বাপজি মুরব্বী সাহাবা আবু বকর, তিনি বাপজি বসে আছেন। ফেল পাল করে নবীজির বাপজি চেহারার দিকে যে আবু বকর নবীর হাতখানা বাপজি ধরে নাড়তেছেন। আল্লাহর দরদি নবীর চোখের খোলা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরেন। আমার আবু বকর নবীজির কান্না দিকে বাপজি আবু বকর আর থাকতে পারেন না। আবু বকর তিনি কান্না শুরু করে দিলেন। নবী বলেন, আবু বকর তুমি কান্না করেছো কেন, বলো রে আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি মনে হয় আপনি কোন ব্যথায় ব্যথিত হয়ে আছেন। নবী গো, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহর নবী নিজ হাতে আবু বকরের বাপজে চোখের পানিটা বাপজে মুছাছেন আর বলেন, ওরে আবু বকর আমি আসরের নামাজ আজকে আমি ইমামতি করতে পারবো না। আবু বকর যাও, সাহাবারা তোমরা আসরের নামাজটা তোমরা পড়ে নাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীজির বাম পাশে ছিলেন। আস্তে করে বাপ দিয়ে আওয়াজ দিয়ে বলেন, নবী গো আপনি যাবেন না? বলে না। নবীজির সাহাবা উমর ডাক দিয়ে বলে, নবী তাহলে আপনি একটু বলে দেন আসরের নামাজের ইমামতি কে করবেন একটু বলুন। আল্লাহর দরদি নবী আমার আস্তে করে বলেন, ওগো সাহাবা উমর শুনে নাও, আজকে মসজিদের আসরের ফরজ নামাজের ইমামতি করবেন আবু বকর। হযরতে আবু বকর বাপজা আরো কান্নার বাপজা আপনার আওয়াজ বানিয়ে দিলেন। হযরতে আলী মুরতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত উখালা ধরে ডাক দিয়ে বলছেন, নবী গো আপনি আবু বকরের নামটা করেন না। আবু বকরের দিলটা নরম, এত নরম স্বভাব। আবু বকর হয়তো ইমামতি করতে গিয়ে আবু বকর হয়তো বেহুশ হয়ে পড়ে যাবেন। নবী গো আপনার কান্না দেখে দেখুন সব সাহাবার আগে আবু বকর কান্না করতেছে। ওগো আল্লাহর নবী যে আপনি ওমরকে অনুমতি দেন, ওমর ইমামতি করবে। ওমরের দিলটা শক্ত। আল্লাহর নবী বলল, রে আলী তুমি আমার কলিজার টুকরা বিটি মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমি তোমার বিয়ে দিয়েছি। ওরে আলী তুমি আমার জামাই। আলী শুনেন, আমি পয়গম্বর, আমি জবান দিয়ে বের করেছি আমার আবু বকর আসরের নামাজের ইমামতি করবে। আবু বকর কাঁদেন আর বলেন, ওগো ওমর আমি আর জিন্দা অবস্থায় রাসূলুল্লাহকে আর মনে হয় ইমাম হিসাবে পাবো না। এটা আবু বকর অনুভব করে নিয়েছে। নবী বলেন, আবু বকর যাও ইমামতি করো। আবু বকর তিনি নামাজে গিয়ে দাঁড়ালেন। বিশ্ব নবী বলেন, আয়েশা রে দরজাটা খুলে দাও, কে নামাজ পড়ায় একটু আমি দেখি। আয়েশা দরজা খুলে বলছেন, ওগো রাসূল আমার আব্বাজান ইমামতি করছে, আপনার বন্ধু আবু বকর আমার আব্বাজান দাঁড়িয়েছেন ইমামতিতে। আমার বিশ্ব নবী বললেন, ভালো করেছে। এইভাবে নবীজির জীবদ্দশায়, নবী জিন্দা অবস্থায়
ইন্তেকাল করার আগে রাসূলের বন্ধু আবু বকর তিনি 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করেছেন। আমার বিশ্ব রাসূল একেবারে মৃত্যুর 3 দিন আগে হাজার হাজার বাপজি সাহাবায়ে কেরাম সব নবীর অসুস্থ শুনে সবাই নবীজিকে দেখতে গিয়েছেন। সাহাবা নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়ে বাপজি সব সাহাবারা বসাও। আল্লাহ রাসূল উঠে একাই বসতে পারেন না। দরদের নবী, রহমতের নবী, আমার বিশ্ব নবীজি সেই জায়গায় সাহাবায়ে কেরামরা সকলকে বাপজি দেখলেন। নবী আমার নবীজি হাত দুখানা এইভাবে উঁচু করলেন, ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবা আলী আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনাও। তারা দুজন সাহাবা নবীজির কাছে এসে বললেন, হুজুর বলুন কেন আমাদেরকে ডাক দিলেন? আল্লাহর নবী বলেন, আলী ওসমান তোমরা দুজনে হাত ধরে আমাকে একটু উঁচু করে তোমরা বসাও। আল্লাহর নবীজির হাত দুখানা ধরে উঁচু করে নবীজিকে বসালেন। দরদ নবী আমার বসার পর সাহাবাদের দিকে ফেলফাল করে দেখতে লাগলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কোথায় আছো? তোমরা হাত ওখানে আমাকে ধরতে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ওখানে ধরার পর ডাক দিয়ে বলেন, নবী গো আপনার সাহাবা আবু বকর আমি তো দাঁড়িয়ে। আল্লাহর নবীজি আবু বকরের হাত ওখানে ধরার পর ডাক দিয়ে বলেন, আবু বকর শুনে নাও, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো না। ওরে আবু বকর 1 2 3 4 করে আমার 63 বছর হতে চলল। আবু বকর শুনে নাও, আমার হাতের দ্বারাই এবং জবানের দ্বারাই পায়ের দ্বারাই আবু বকর রে যদি তুমি ব্যথা পেয়ে থাকো কোনোদিন হয় তুমি আজকে প্রকাশ্য মজলিসে শুনে নাও। হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি আমাকে মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আবু বকরের হাতখানা ধরে বাপজি নবীজির বন্ধু আবু বকর ক্ষমা চাইছে। হযরতে আবু বকর বিশ্ব নবীকে এত ভালোবাসতেন। আচ্ছা বলেন বিশ্ব নবীর কি বাপজি গুনাহ আছে? একটু কথা বল। নবীজির গুনাহ নেই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীর মুখে শুনেছি নবীর ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে আর চারিদিকের গুনাহ আমার আল্লাহ নবীকে মাফ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। অথচ নবীর গুনাহ নেই। সেই নবী সারা রাত বাপজি নামাজে দাঁড়াতে, নফল নামাজ সারা রাত নামাজ পড়তেন। মাঝে মাঝে আয়েশা বলতেন, ওগো নবী আপনার গুনাহ নাই, আপনি এত লম্বা করে কেন নামাজ পড়েন? আপনার পা দুখানা মাঝে মাঝে ফুলে যায়। রাসূলুল্লাহ বলতেন, আয়েশা রে যে আল্লাহ আমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছে তার কি শুকরিয়া আদায় করব না? বলুন সুবহানাল্লাহ। নবীজি শুকরিয়া আদায় করতে গিয়ে পা ফুলে ফেলতে। আজ আমরা ফরজ নামাজটা অনেকে তো পড়িই না, আবার যদিও পড়ি তো নফল নামাজগুলো বাপজি আমরা অনেকেই পড়ি না, অনেকেই পড়ে না। এরা আবার দাবি করছে যারা নফল নামাজ পড়ে না তারা আবার দাবি করছে যে সৌদিতে তো নফল পড়ে না, ওখানকার লোকেরা সৌদির সঙ্গে তুলনা করছে ওখানে। এতটুকু মনে রাখবেন, আপনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে জামাতে আপনি 27টা নেকি পাবে। মক্কা নগরে বাপজি কাবাতে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 70 লক্ষর উপরে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওখানে 1 রাকাত নামাজ পড়ে যা নেকি পাওয়া যায়, আমার মনে হয় যে আপনার এখানে গ্রামের মসজিদে জামাতে ধরে ও আপনি 50 বছর নামাজ পড়ে ওই 1 রাকাতের নেকির সমতুল্য হবে না। আবার দাবি করছে ওখানকার লোকের সঙ্গে যে ওরা নফল পড়ে না তা আমরা পড়বো কেন? আমাদের যা গুনাহ বাপ ফরজ ওয়াজিব সুন্নাত তার সাথে সাথে বর্তমান নফল নামাজেরও গুরুত্ব দেওয়া দরকার। আমাদের যা গুনার হার বেড়ে গিয়েছে। আমার বিশ্ব নবী দরদি নবীর বন্ধু আবু বকর তিনি অবাক হয়ে গেলেন, নবীজি মাফ চাইছেন আবু বকরের কাছে। আবু বকর বলছেন, ওগো রাসূল আপনি আমাদের কাছে অন্যায় করেননি। নবী গো আপনার কাছে আমরা অন্যায় করেছি। নবী আপনার অনেক সময় অনেক কথাগুলো আমরা শুনিনি।
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন, আবু বকর তুমি যদি দুঃখ করো না, তুমি কিছু মনে করো না, আমি রাসূল পয়গম্বর, আমার আল্লাহ জিবরিলের মারফত আমাকে জানিয়ে দিয়েছে দুনিয়ার কোন মানুষ যদি তার কোন মানুষকে আঘাত দেয়, এক বান্দা আর এক বান্দাকে যদি আঘাত দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে দুনিয়ার বুক থেকে কোন মানুষের কাছ থেকে ক্ষমা যতক্ষণ পর্যন্ত না নেচে আসবে ওই মানুষের কাছে যাকে আঘাত দিয়েছে, আমার আল্লাহ তাকে মাফ করবে না। কিন্তু আল্লাহর হক, আল্লাহ বলছেন যে আমার হক যদি কেউ আদায় করে না আসতে পারে, একটা মানুষ নামাজ আমরা জন্ম নেওয়ার পর বালেগ হওয়ার পর থেকে তার নামাজ পড়া বাপজি ফরজ তাকে পড়তে হবে, কিন্তু সেই লোকটা তার নামাজ হক আল্লাহর কাছে তাকে নামাজ পড়তে হবে, এটা আল্লাহর বান্দার উপর হক রয়েছে। কিন্তু তবু আল্লাহ বলেন কোন বেনামাজি মানুষ সে জীবনে নামাজ পড়ে না, আমি আল্লাহ আমার হক সে আদায় করে না আসলে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি কোনো বেনামাজিকে মাফ করে দেয় আমাদের কিছু করার আছে ভাই? একটু বলে। গোটা কিয়ামতবাসী আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়ে কোনো লাভ নেই, কিন্তু বান্দা বান্দার সাথে বাপজি একটা মানুষ আর একটা মানুষকে আঘাত যদি দেয় জবান দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, আপনি চোখ দিয়ে, যা দিয়ে তাকে আঘাত করবে, সেই আঘাত তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আপনি দুনিয়ার বুকে মৃত্যুর আগে মাপ না চাইবে, ক্ষমা না নিতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন আমি তাকে মাফ করব না। আমার বিশ্ব নবী কাঁদেন আর বলেন, আবু বকর রে তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তুমি তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। আবু বকর বিশ্ব নবীর হাত দুখানা ধরে বলছেন, হুজুর আপনি আমার কাছে অন্যায় করেননি, আমি আপনার কাছে অন্যায় করেছি। আমার বিশ্ব নবী আবু বকরকে বাপজি ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আমার বিশ্ব নবী বলেন, আবু বকর তুমি বসো। পাশেই ছিলেন ওমর। আমার বিশ্ব নবী বলেন, ওমর ওমর তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর হাত দুখানা ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাহাবা ওমর। ওগো নবীজি আপনি আমাকে কি বলবেন বলুন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওমর রে আমি তোমাকে হাতের দ্বারা, জবানের দ্বারা, পায়ের দ্বারা যদি আঘাত দিয়ে থাকি ওমর, ওরে ওমর তুমি আজকে হয় তুমি মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীজির হাত দুখানা বাপজি ছেড়ে দিয়ে নবীর পা দুখানা বাপজি পাজা মেরে জোরে ধরলেন। কাঁদেন আর বলেন, নবীজি চরম বেয়াদবি করে ফেলেছে নবী গাও। ওগো আল্লাহর নবীজি আপনি আমার কাছে কোনো অন্যায় করেন নাই, নবী আপনার কাছে আমি চরম বেয়াদবি করে ফেলেছিলাম নবী, সেই দিনের জন্য আমি আপনার কাছে মাপ চাই, আপনি আমাকে মাফ করে দেন। হযরত উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবা পাশেই দাঁড়িয়েছিলেন, উনিও কাঁদছেন। ওমরকে ডাক দিয়ে বলছেন, ওমর তুমি নবীকে এমন কি আঘাতজনক কথা বলেছিলে, এমন কি বেয়াদবি করেছিলে নবীর কাছে? হাদিসের কিতাবে পাওয়া যায় আমার বিশ্ব নবীর সামনে ওমর বসে থাকতেন, আরো সাহাবারা বসে থাকতেন। আমার রাসূল বলেন আমি অনেক দিন লক্ষ্য করে দেখলাম ওমর রাসূলের চেহারার দিকে এমন ভাবে তাকাতেন যতক্ষণ নবীর সামনে থাকতেন উনি ততক্ষণ দ্বিতীয় অন্যদিকে বাপজি ওমর নজর ফিরাতেন না, একই ভাবে নবীর চেহারার দিকে চেয়ে থাকতেন, আর দুই চোখের কোনা দিয়ে ওমরের ঝরঝর করে পানি ঝরত। আমার বিশ্ব নবী বলতেন, ওমর রে এই ওমর তুমি আমার দিকে অমন করেছে, কাঁদো কেন? ওমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ এই চোখ দিয়ে আমি সর্বপ্রথম আপনাকে আমি চিনতে পেরেছিলাম না। ওগো নবী আপনি এত দামি নবী তা আমি জানতাম না, আপনার উপর ঈমান আনার পর আমি জানতে পেরেছি আপনি কত বড়, আপনি পাওয়ারফুল নবী, কত বড় দামি নবী। তাই নবী আপনাকে দেখে আমি অন্যদিকে নজর আমি ফেরাতে পারি না।
ওরাইকা ডাক দিয়ে বলেছিল, ওমর তুমি এমন কি আঘাত দিয়েছিলে বলো। নবীর পা দুখানা ধরে ওমর কাঁদেন আর বলেন, হুজুর সেই দিন আমি আপনাকে মারতে গিয়েছিলাম। সকলেই বাপজি আপনারা শুনেছেন, আমার বিশ্ব নবীজির বাপজি সেই সময় যখন কোরআন নাজিল হয়েছিল, নবী নবুয়তের দায়িত্ব নিয়ে যখন কলমার দাওয়াত দিছিলেন, ওই সময় বেঈমানেরা আবু জেহেল, উতবা, সাইবা এ কাফিররাও মক্কার সেই সময় তারা বড় বড় টাকা পয়সাওয়ালা মানুষ, তারা শক্তিশালী মানুষ, যাদেরকে মুরুল বলা হতো, তারা রসুলের কোরআনের কথা তারা দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারাই শুনে তারাই নবীওয়ালা হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তখন তারা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা খবরদার কোরআনের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আর মুখ দিয়ে যে কোরআনটা বের হয় আল্লাহর উপর থেকে যে নাজিল হয়, আল্লাহর কাছ থেকে কোরআনের কথা তার কাছ থেকে শোনো না। কাফেররা শুধু শুনতো না তো বটেই, আবু জেহেলরা বলতো যে কানে তুলি দিয়ে ঘুরবা। ওরা দুই কানে তুলে লাগিয়ে দিয়ে ঘুরতো, জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই মানুষের কানে যেন না পৌঁছায়। এখনো বাপজি এক শ্রেণীর মানুষেরা আছে, তাবলিগ জামাত দেখলে দেইবন্দি বাপজি উলামায়ে দেইবন্দি যে জাল টুপি মুফতি সাহেবরা মাথা দিয়েছে, আমাদের এই রুমাল, এইগুলো দেখলে কিছু মানুষের বাপজি গায়ে জ্বালা শুরু হয়ে যায়। অনেক জায়গাতে বাপজি মসজিদে তাবলিগ জামাত ঢুকতে দেয় না, আছে কি নাই কথা বল। ওরা বলে যে খ্রিস্টানের এরা দালাল, তাবলিগ জামাত এদেরকে বলে খ্রিস্টানের দালাল, এরা বাহির থেকে টাকা পায়। বাপজি আমার সোনা লালেরা, ওরা জানে যে তাবলিগ জামাত মসজিদে ঢুকতে দিলে ওরা আমাদের দলের লোক যদি তাবলিগের কাছে বসে, তাহলে আমরা যে ভন্ডা মুখে খাসি এগুলো জানতে পেরে যাবে। বাকিবিল্লাহ মেদিনীপুরের একজন আলেম রয়েছেন, বাকিবিল্লাহ দামাত বারাকাতুহুম আলিয়া, মুফতি সাহেবরা ভালো চিনে, উনি আমার উস্তাদ। সুরুলিয়া মাদ্রাসা সেই সময় তিনি পড়াতেন, ওনার কাছে সারা আকাইদ পড়েছে। উনি এই আখিরিগঞ্জ এলাকায় একটা জালসায় গিয়েছিলেন, ওনাকে প্রশ্ন করেছে, হুজুর তাবলিগ লোকেরা তারা তো টাকা পায় খ্রিস্টানে, তাই তারা বাড়িতে বউ ছেলে ছেড়ে তারা মাসের মাস বছর পর্যন্ত তাবলিগ করে বেড়ায়। উনি কাগজটা পড়ে নিয়ে এভাবে বললেন, আপনারা বলুন সবচেয়ে কার সন্তান বেটা ছেলে বেশি আছে এখানে হাত তুলে। অনেক লোক বাপজি তারা হাত তুলে বলল আমার 8 ছেলে, কে বলছে 6টা ছেলে। তো বলে আচ্ছা আপনার যদি 6টা ছেলে হয় সবাই কি চাকরি করে? বলে না। বলে আপনার মন চায় না যে আপনার ছেলেরা চাকরি করুক? বলে হ্যাঁ করুক। চাকরি মানে যে টাকা মাসিক পাবে, তার বর্ষা হলে মাপ নাই, তাই তো এই জন্য চাকরি গুরুত্বটা বেশি, ওর মার মহিম নাই। তো বলে আপনার মন চায় না? বলে হ্যাঁ। বলে চাকরি নিতে গেলে একটা ডিগ্রি লাগে, কমসে কম না হলো ছোটখাটো চাকরি না হলে মাধ্যমিক লাগবে পাস। তা আপনার ছেলে কি সবাই মাধ্যমিক? বলে না। বলে কে পাট ধয়, কে রাজমিস্ত্রি, কে হয়তো 4 পড়েছে, কেউ পড়েনি। তাহলে শোনেন, তাবলিগে পাঠিয়ে দেন আপনার ছেলেকে, যদি 10,000 করে যদি খ্রিস্টানে যদি বেতন দেয়, তাহলে আপনার 6 ছেলে যদি যায় 6 10 60,000 পাবে। আর এমন তো ভারী কাজ না, এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে ওই মসজিদে, একটা থানা, একটা গিলাস, 2.5 কেজি চাল, আর একটা বালিশ আর একটা ক্যাথা, খুব জোর ওজন হলে না 10 কেজি হবে টোটাল মিলিয়ে। তাহলে 10 কেজি বহালে তো অসুবিধা নাই। তাহলে আপনার 10টা ছেলেকে আপনি পাঠিয়ে দেন, এই 6টা ছেলেকে। যদি তারা তাবলিগ ঘুরে এসে যদি তারা বলে যে হ্যাঁ টাকা পাওয়া যায়, বাকিবিল্লাহ সাহেব বললেন যে সেই সময় আপনি এসে যা বলবেন আমি তাই মেনে নেব। ওখানকার একটা মাস্টার মশাই তিনি চলে গিয়েছিলেন জামাতে, গিয়ে 10 দিনকার ছুটি নিয়ে গিয়ে বাপজি এক চিল্লা মারিয়ে আসছে, এসে বলছেন যারা প্রচার করে যে খ্রিস্টানে টাকা পায় এরা সব বদমাইশ মিথ্যাবাদী, এরা টাকা পায় না, নিজের টাকা খরচ করে যায়। এতে যদি কেউ মসজিদে যদি কেউ খেতে দেয় তাই খায়। ওখানে বাপজি অনেক তাবলিগওয়ালা হয়েছে, এটা রসুলের জামানায় ছিল। আবু জেহেলরা বেঈমানেরা বলতো যে নবীর কাছে যেও না, নবীর কথা শুনো না। নবীকে দেখলি বাপজি তারা দূর দিয়ে এভাবে কানে আঙুল দিয়ে যাদের তুলা থাকতো না,
তারা কানে আঙুল দিয়ে পালিয়ে যেত। আমরা দেখেছি অনেক জালসা, যাহাতে বাপজি উলামায়ে দেওবন্দির বক্তা যাহাতে উঠছে আর অমনি জুতিয়াটাকে নিয়ে ঘুরিয়ে চলে যায়। যে চাচা যাচ্ছেন কেন? বলে আর শুনবো না। পাশ থেকে বলছে হুজুর আপনি দেওবন্দি ওর লিখে শুনবে না। ওদেরকে শিখে দিয়েছে যে ওদের ওয়াজ শোনাও চলবে না। বাপজি আমার শোনা লালেরাও, আমার বিশ্ব নবীজির কথাগুলো ওমর বাপজি কান দিয়ে শুনেছিলেন না। ওমর রসুলের বাপজি, দূর থেকে বাপজি নয়, সে কিন্তু লোকের কাছে বাপজি শুনতো। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, কিন্তু সেই ওমর ডাক দিয়ে আবু জেহেলকে বলেছিল, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাউকে আঘাত দিয়ে কথা বলে না, তাই এরকম অনেক লোক বলে, আমি তাদের মুখ থেকে শুনেছি, বলুন আলহামদুলিল্লাহ। ওমর এই কথাটা আবু জেহেলকে প্রশ্ন করেছিল। আবু জেহেল দেখলে তো বেটা তো অদিকে হয়ে যাবে, তো বেঈমান আবু জেহেল অনেক কৌশল করে বাপজি ওমরকে হাতে রেখেছিল। সে এক নাই দুই নাই, প্রায় 12,000 বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা মিটিং ডেকেছে আল্লাহ নবীর বিরুদ্ধে। সেই সভার প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। ওই জায়গায় দাঁড়িয়ে বাপজি আবু জেহেল বলল, কেউ আছো আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে পারবা, নবীকে মারতে পারবা? কেউ আছো? 12,000 লোক সবাই বাপজি তাকাতাকি করছে, কেউ হাত তুলে সাহস পায় না। তারা এটাও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারা অত সহজ নয়। সঙ্গে সঙ্গে আবু জেহেলের দরবারে ওমর হাত উঁচু করে বলেছিল, আমি মারবো, আমি তাকে জবাই করব। 12,000 লোক সব কাফের এইভাবে হাত তালি মেরে তাকে বাহবা দিল, আনন্দ দিল। আবু জেহেল বলল, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারো, তার মাথা কেটে নিয়ে আসতে পারো, তোমাকে বড় বড় 3টে উপহার দিব। ওমর তাতে রাজি হয়ে গেল। ওমর সেখানে ওয়াদা করে কথা দিয়ে ওলঙ্গা তলোয়ার খানা ওমর সঙ্গে করে নিয়ে ময়দান দিয়ে দৌড়াচ্ছে, রাসূলকে মারতে যাচ্ছে। ওমর মুসলমান সাহাবাদেরকে, নবীর সাহাবাদেরকে দেখলে তার চোখ লাল হয়ে যেত, কারণ তার তো ঈমান নাই। কিন্তু নবীজি ওমরের শক্তির ব্যাপারে বলেছে, আল্লাহ ওমরকে এত শক্তি দিয়েছিলেন, ওমরের 2 হাতে 50টা যুবকের শক্তি একাই আল্লাহ ওমরকে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। নবীর আরেকটা চাচা আমির হামজার হাতে দিয়েছেন। ওমরের এত শক্তি ছিল, ওমর তার দুশমনকে জবাই করে চামড়ার মুশুকে ওই মৃত ব্যক্তি, জবাই করা ব্যক্তি রক্ত ভরে নিত। ভরে নেওয়ার পরে যাকে জবাই করেছে, মেরেছে ওমর, তার রক্তকে নিয়ে তার বংশে তার বাপ যদি বেঁচে থাকতো, তার বাড়ির দরজায় গিয়ে তার বাপের নাম ধরে ডাকতো, ডেকে কাছে বলতো যে তোর ছেলেকে যে মেরেছি, তার ছেলে রক্ত খাবে। মুখে করে নিয়ে ওমর তার গায়ে ছিটা মারতো রক্ত। ভাবতে পারেন কত বড় বাপজি শক্তিশালী ছিল ওমর। সেই সময় কুখ্যাত বাপজি আপনার বাহাদুর মস্তান ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য দৌড়াচ্ছে। মরুভূমির ময়দান দিয়ে বাপজি যাচ্ছিল, আর ওখানে একজন রাসূলের সাহাবা, কিতাবে তার নাম লিখেছে বাপজি হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, এই উমর ভাই, এই কি ব্যাপার, এভাবে দৌড়ে যাচ্ছ কোথায়? ওমর থমকে দাঁড়িয়ে বলল, বড্ড বাড়া বেড়েছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো দুরূদ পড়ছে না, ওই আব্দুল্লাহর ছেলের মাথা কাটতে যাচ্ছি। হযরত নাঈম বললেন, ভাই ওমর, তুমি একা, ওর তো সাথীরা আছে, ওরা তো তোমাকে কম করে ছাড়বে না। নাঈমের সাথে ওমরের একটু বন্ধুত্ব ছিল। আমাদের অনেক সময় আমাদের হিন্দু ভাইদের সাথে অনেকের বন্ধুত্ব থাকে না, অনেক মুসলমানের। তো বললো, ভাই ওমর, তুমি একা, ওর তো দলবল আছে, ওরা তো কম করে ছাড়বে না। ডাক দিয়ে বলল, ভাই তোর কথা শুনে মনে হচ্ছে তুই নবীর লোক। নাঈম বলল, ভাই আমি নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি। এই ওমর, তুমি আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ নিয়ে এসো। ওমর চিৎকার করে বলল, বাড়ি মানে? বলে, তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা নাই? বলে, আছে তো। বলে, ফাতেমার বিয়ে দিয়েছো সাঈদের সঙ্গে না? বলে, হ্যাঁ।
বলে তোমার সেই ফাতেমার স্বামী সাঈদ তোমার দুলাভাই হয়েছে, আর তোমার বোন ফাতেমা, ওরা দুজনায় স্বামী স্ত্রীতে যেই নবীকে মারতে যাচ্ছ সেই নবীর কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের যা রাগ ছিল নবীর উপর, তার চেয়ে বাপজি 7 গুণ বেড়ে গিয়েছে রাগ। বলে মিথ্যা বলছিস না তো? নাইম বলছে নবীর উপর কলেমা পড়ে, যেদিন থেকে কলেমা পড়েছি সেদিন থেকে মিথ্যা কথা বলি নাই। বলুন সুবহানাল্লাহ। আর রসুলের যারা উম্মত হবে, বন্ধ হবে, তারা মিথ্যা কথা বলেন না। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজির বাপজি যখনই কথাটা বাপজি বলেছে যে তার ভাই কলেমা পড়ে নিয়েছে, ডাক দিয়ে বলল আমি এক্ষুনি বোনের বাড়িতে যাচ্ছি। বলে যাও। ওমর দ্রুত বেগে বাপজি নিজের বোন ফাতেমার বাড়ির দিকে দৌড়ে চলে গেল। দরজাখানা বাপজি বন্ধ করা ছিল রে বাবা। হাদিসে এটাও পাওয়া যায় ওমর কলেমা পড়ার আগে বিশ্ব নবী আমার প্রকাশে কলেমার দাওয়াত দিত বাপজি, ভয় পারতেন না। নবীজি চুপি চুপি বাপজি কলেমার দাওয়াত দিয়ে বেড়াতেন। এতে অনেকে বাপজি কলেমা পড়তো, আবার যারা কলেমা পড়তে গিয়ে বাপজি আবু জেহেলের লোকেরা জানতে পারতো, তারা জোর করে নবীর সাহাবাকে নিয়ে গিয়ে তারা অত্যাচার করতো, মারতো। আল্লাহর নবীজির বাপজি নাই, ওমরের কলিজার টুকরা বোন ফাতেমা সাঈদ, তারা দুজনাই ওই ঘরের ভিতরে তারা বাড়িতে কোরআন বাপজি শিখছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন নবীজির সাহাবা, উনি বাপজি নবীর তরফ থেকে বাপজি সাঈদ আর সাঈদের স্ত্রী ফাতেমাকে, ওদের স্বামী স্ত্রী দুজনাকে বাপজি কলেমার বাপজি আপনার কথা পড়ানোর পর কোরআন বাপজি সেখানে শেখানোর জন্য গোপনে কোরআন বাপজি তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। হযরত ওমর দরজার গুড়িতে বাপজি কানটা একটু লাগিয়ে দেওয়ার পর মনে হলো কি যেন ভিতর থেকে বাপজি আওয়াজ বেরিয়ে আসে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বাবা দরজাখানা বাপজি আওয়াজ দিল, শিকলটা নড়ালো, ডাক দিয়ে বলে ফাতেমা দরজাটা তাড়াতাড়ি তুমি খুলে দাও। হযরত ফাতেমা দরজার গুড়ি থেকে বাপজি ওমরের আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আমার ভাই ওমর মনে হয় জানতে পেরেছে আমরা কলেমা পড়েছি, তা আমাদেরকে মনে হয় মারার জন্য দৌড়ে এসেছে। হযরত সাঈদ খাব্বাব বাপজি দুজনায় পাশাপাশি বাপজি দাঁড়িয়েছিলেন। ফাতেমা ডাক দিয়ে বলেছিল আমার খাব্বাব ভাই, এখনই কোরআনটা নিয়ে তুমি আড়ালে চলে যাও, কারণ আমার ভাই ওমর কোরআনকে চিনে না, হয়তো এসে ঘরে এসে তোমার কোরআনটাকে নিয়ে হয়তো টান মেরে ছুঁড়ে ফেলে দিতে পারে। আল্লাহর নবীজির সাহাবা ওমর সেই সময় বাপজি আপনার কলেমা পড়ে নাই, নবীজিকে বাপজি চিনে নাই। ওমর কয়েকবার বাপজি ডাক দিল, দরজা যখন খুলতে দেরি হয়ে গেল, দরজা খুলতে দেরি হলো, ওমর বাপজি লাত মেরে দরজাটা বাপজি আপনার ভেঙে গিয়াও, দরজা ভেঙে ফেলে বাপজি ঘরের ভেতরে প্রবেশ করলো। ওমর প্রবেশ করার পর ওমরের দুলাভাই নিজের বাপজি আপনার সাঈদ যে আপনার নাম ছিল, তার কাছে গিয়ে বাপজি বাম হাত দিয়ে তার দাড়ি কানাকে বাপজি ওমর বাপজি ধরে ফেলল। অমনি কাছে গিয়ে দাড়ি কানা ধরে বলে, এই সাঈদ ভাই, শুনলাম তুমি নাকি কলেমা পড়েছো। যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তারা পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। আমাদের ভয় যদি হয় কাউকে দেখে জানতে হবে যে ঈমান দুর্বল হবে। সাঈদ চিৎকার করে বলল, ভাই শুধু আমি একাই পড়েছি তা নয়, তোমার বোন ফাতেমাও কলেমা পড়ে নিয়েছে। ওমর আরো রেগে গেল, দাড়িখানা বাম হাত দিয়ে ধরে টান মেরে বাপজি ঝিক্কা মেরে ফেলে দিল। সাঈদ আগুনেতে উঠানে পড়ে গেল। ওমর নিজের দোলা ভাইয়ের বুকের উপরে দাঁড়িয়ে পা দিয়ে লাত মারতে লাগলো, বুকের বাতা ভেঙে ফেলবো বলে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করতে লাগলো। হযরত সাঈদকে চিৎকার করে আওয়াজ দেয়, মারে আর বলে, বল কলেমা ছাড়বি কিনা, আমাদের দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা ছাড়বি কিনা বল। হযরত সাঈদ বলে, ভাই না, মারতে মারতে যদি শেষ করে দিস তাও কলেমা ছাড়বো না। ওমর বারবার বাপজি মারতে লাগলো। ওমর এত মারতেছে, একবারের জন্য বাপজি বলে নাই যে আমাকে মেরো না, আমি কলেমা ছেড়ে দিতে রাজি আছি।
ওমর মারতে মারতে বাপজি দেখলো নিজের দোলা ভাইয়ের অনেকটা রক্ত বাপজি মাটিতে পর্যন্ত পড়েছে। হযরত ফাতেমা সঙ্গে সঙ্গে বাপজি দেখলো আমার স্বামীকে তো আর বাঁচানো যাবে না। হযরত ফাতেমা নিজের স্বামীর বুকের উপর বাপজি আপনার শুয়ে পড়ে ডাক দিয়ে বলেছিল, ভাই আমি তোমার কলিজা টুকরা বোন রে ভাই, তুমি আমাকে মেরো না। ও ভাই তুমি দয়া করে আমার স্বামীকে ছেড়ে দাও। হযরত ফাতেমার মাথার চুলগুলো বাপজি ধরে টান মেরে আগুনেতে উঠানো ফেলে দিলাম। শুধু ফেলে দিল তা নাই, নিজের বোনের বাপজি বুকের উপর বাপজি ওমর দাঁড়াতে পর্যন্ত দ্বিধাবোধ করলো না। নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে পা দিয়ে মারতে লাগলো। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বাপজি আঘাত করে ফাতেমার শরীর কানা কেটে কেটে বাপজি রক্ত বেরিয়ে যায়। হযরত ফাতেমাকে ডাক দিয়ে ওমর চিৎকার করে বলে, ফাতেমা এখনো সময় আছে, কলমা ছাড়, বল তোরা কলমা ছাড়বি কিনা, ডাক দিয়ে বল। ওমরের বোন ফাতেমা কাঁদান আর বলেন, ওরে ভাই মারতে মারতে যদি ধোলার সঙ্গে মিশিয়ে দাও তবে আমি কথা দিচ্ছি আমি ফাতেমা আর আমি আমার স্বামী শাহিদ এরা দুজনাই আমরা কলমা পড়তে রাজি নাই। ওমর মারতে মারতে দেখলো এত মারলাও, একবারও আমার কাছে জানের ভিক্ষা চাই না। ফাতেমা আস্তে করে নাই বাপজি ওমর ডাক দিয়ে বলো, ফাতেমা একবার তুই আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ফাতেমা ডাক দিয়া বলেন, গো ভাই যেই নবীর কলমা পড়ার জন্য তুমি আমাকে মারতে যে শুনে নাও, সেই নবী আমাদেরকে শিখে দিয়েছেন মৃত্যু শুনে না যদি হয়ে যায়, শুনে নাও একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে সাহায্য চাইবে নাও। যাতে বাপজি এই কথাটা যখন বলা হলো, বলে আমি আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাই না। ওরে ওমর তুমি মারতে মারতে তুমি মেরে ফেলো আমাদের, তবু তোমার কাছে জানের ভিক্ষা চাই নাও। ওমর বাপজি দেখলো এত মারলাম, আমার ফাতেমা বোনকে আর শাহিদ ভাইকে এমন কি জাদু করেছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু ডাক দিয়ে বলেছিল, বোন ফাতেমা আমি দরজার গুড়িতে এসে কানটা যখন লাগিয়েছিলাম কে যেন পড়ছিল ইন্নী আনাল্লাহ, কে যেন কি যেন জোর দিয়ে পড়ছিলাম। হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই তুমি দরজার গুড়িতে দাঁড়িয়ে শুনতে পেয়েছিলে? বলে হ্যাঁ, ওটা কোরআনুল কারীম পড়ছিল খাব্বাব বলে একজন সাহাবা, আমরা কোরআন শিখছিলাম। ডাক দিয়ে বলে, বোন তাড়াতাড়ি একটু পড়, একটু শুনে আমি। ডাক দিয়ে বলেন, ভাই তোমার কাছে এখন এই মুহূর্তে নিয়ে আসা হবে না। বলে কেন? বলে তুমি হয়তো কোরআনটা টান মেরে ফেলে দেবা। বলে ফেলবো না। বোনের একটু দে, আমাকে দে, আমি দেখতে দেখবো। ডাক দিয়ে বলেছিল তোমার হাতে স্পর্শ করতে দেওয়া হবে না। বলে কেন হবে না? বলে তুমি অপবিত্র অবস্থায় আছো, তুমি নাপাক অবস্থায় আছো। বলে বোন রে তুমি দূর থেকে পড়ো, আমি একটু দূর থেকে শুনবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেরিয়ে আসার পর ডাক দিয়ে বলেন, ভাই ওমর শুনে না, গতকালকে নবীজির পেছনে আমি আসর নামাজ পড়েছিলাম, শুনে নাও। নবী আমার আসর নামাজ পড়ে, ওরে ওমর তোমার জন্য আর আবু জেহেলের জন্য আমার আল্লাহ কয়েকবার দোয়া করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় তোমার দোয়াটা কবুল হয়ে গিয়েছে। হযরত ওমরের সামনে বাপজি খাব্বাব কয়েকটা বাপজি আয়াত পড়লেন, কেউ বলেছেন সূরা তওবা, কেউ বলেছেন সূরা তাহার। ওমর ডাক দিয়ে বলল, বলরে এত সুন্দর বাণী পালি কোথায়? বলে যেই নবীর জন্য তুমি আমাকে মারলে সেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। ওমর বলল, বোন এখনই তাড়াতাড়ি নিয়ে চল, আমাকে নিয়ে চল, সেই নবীর কাছে গিয়ে আমি কথাগুলো শুনবো, তার মুখ থেকে আমি কথাগুলো শুনতে চাই। তার মানে বাপজি ওমর বিশ্ব নবীর কথাগুলো কান দিয়ে ভালো করে তার আগে শুনেছিলেন না। আবু জেহেল তাদেরকে শুনতে দেয়নি। যখনই বাপজি বেরিয়েছে তখনই বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না, ওর দলের লোকেদের সাথে মিশবা না। আল্লাহ রাসূলের কথা বাপজি কোরআনের কথা আল্লাহর যখনই ওমরের কানে গিয়ে ঢুকেছে, ওমর আর থাকতে পারে না। তার ভিতরকার অন্ধকার, তার দিলের ভিতরে বাপজি নূরের বাতি বাপজি আল্লাহ জ্বালিয়ে দিয়েছে। ওমর বাপজি দৌড়ে চলে গিয়েছিলেন। অনেক লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আমি বলছিলাম সেই ওমর
রসুলের হাতখানা ধরে বাপজি পা দুখানা জোরে ধরে বললেন, ওগো নবী, আমি সেই উমর, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, আমি আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। ওগো নবী, সেদিন চরম বেয়াদবি করে ফেলেছিলাম, নবী আপনি আমাকে সেই দিনের জন্য ক্ষমা করে দেন। আমার বিশ্ব নবী, দরদ নবী, রহমতের নবী বলেন, ওমর রে, আমি রসুল পয়গম্বর, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর তিনি কাঁদতে লাগলেন। নবী আবার বললেন, ওগো উসমান গনি, তুমি দাঁড়িয়ে যাও। এইভাবে বাপজি হাজার হাজার সাহাবা বসা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার নবী এক এক করে সাহাবার হাত ধরছেন আর ক্ষমা চাইছে। আঘাত করে থাকলে হয় মাফ করো, নাহলে প্রতিশোধ নিয়ে নাও। হযরত আবু বকর দেখলেন এইভাবে সব সাহাবার কাছে এক এক করে নবী ক্ষমা চাইবে, এটা তো বেয়াদবি হয়ে যাচ্ছে আমাদের। নবী তো কোনো অন্যায় করেনি, কারো কাছে গুনাহ করেনি, নবীজির গুনাহ নাই, নবী অন্যায় কাউকে আঘাত দেয়নি, বরঞ্চ আমরা সাহাবারাই নবীর কথা অনেক সময় শুনি নাই। ডাক দিয়ে আবু বকর বললেন, ওগো নবী, আপনি এইভাবে এক এক করে সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। নবী গো, আমি আবু বকর, সবারই তরফ থেকে আবু বকর আমি, যেহেতু সব সাহাবা আমাকে বড় বলে মানে, ওগো রাসূল, আমি আবু বকর সাহাবা, প্রতিটা সাহাবার পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। ওগো নবী, আপনি আমাদের সকল সাহাবাকে আপনি অন্তর থেকে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি সবাইকে মাফ করে দিলাম, তুমিও মাফ করে না? বলে হ্যাঁ। হযরত নবী যখন মাফ করে দিলাম বললেন, সঙ্গে সঙ্গে বাবা পেছন দিকে আরেকজন বাপজি সাহাবা ছিল, বিশিষ্ট সাহাবা, যিনার নাম কিতাবে এসেছে বাপজি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপজি হাই র‍্যাঙ্কের দামি সাহাবা। ওই সাহাবা পেছন দিক থেকে চিৎকার করে ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবারা ওমরকে মাফ করে দেওয়ার জন্য দায়িত্ব দিতে পারে আপনার সামনে, কিন্তু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আপনাকে অতক্ষণ পর্যন্ত আমি ক্ষমা করব না, মাফ করব না। নবী গো, যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে নিজ হাতে আমি মেরে প্রতিশোধ না নিতে পারবো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে মারবো বলেছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। সব সাহাবা আশ্চর্য হয়ে গেলেন। আবু বকর কাঁদেন আর বলেন, ভাই রে, নবীকে মারা তো দূরের কথা, নবীর দিকে চোখটা টেढ़ा করে তাকালে ইমান নষ্ট হয়ে যায়, আর তুই নবীকে মারবো বলছিস? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মেজাজ একদম হাই টেম্পার হয়ে আছে। ডাক দিয়ে বলে, তোমরা মাফ করতে পারো, আমি মাফ করব না। আল্লাহ রাসূল বললেন, ওকে সাহাবা, ওকে ছেড়ে দাও। ওমর সকল সাহাবা বলছে, নবী একটু সময় দেন, ও সাহাবা হয়তো ভুল করেছে, আমরা একটু বুঝিয়ে দেখি, সে যদি ক্ষমা করে দেয়। আল্লাহ রাসূল বসে বসে শুনছে। সব সাহাবারা বললেন, ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবীকে মাফ করে দাও, নবীকে মেরো না। একই কথা বলছেন, আমি কারো কথা শুনবো না। লাস্টে আবু বকর বললেন, ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, শুনে নাও, আমরা যতগুলো সাহাবা আছি, সব সাহাবারা আমরা যা একটু ভালো কাজ করেছি, আল্লাহ যদি তার বিনিময় যদি নেকি দান করে, আমাদের সকল সাহাবারা আমাদের তরফ থেকে সব নেকিগুলো তোমাকে দান করে দিচ্ছি, ভাই তার বিনিময়ে রাসূলকে মাফ করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি নিব না, আমি ক্ষমা করব না, আমি রাসূলকে মারবই। লাস্টে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদেন আর বলে, ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তো জানো আমি আবু বকর, আমার বিশ্ব নবী আমার নেকির ব্যাপারে, আমার মর্যাদার ব্যাপারে অনেক সময় তোমাদের সামনে বলেছে। আপনারা সকলেই জানেন, আমার বিশ্ব নবী আবু বকরকে যেদিন মক্কা থেকে হিজরত করে নিয়ে গিয়েছিলেন, সেই দিনকে রাত্রে নবীজির বন্ধু আবু বকরের ব্যবহার দেখে আমার বিশ্ব নবী এত খুশি হয়েছিলেন। আর আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, আমার সান্নিধ্য লাভ করতে হলে, আমার জান্নাত নিতে হলে, ফাত্তাবিউনি, হে রাসূল আপনার জন্য ইত্তেবা অনুসরণ করে যেন চলেন। ওগো আমার বিশ্ব নবী আপনার ইত্তেবা অনুসরণ করে চললে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ থেকে ভালোবাসবো, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর বললেন,
ওগো ভাই, সেই রাত্রি নেকির ব্যাপারে তুমি জানো, আপনারা সকলে জানে। আমার বিশ্ব নবীর ওপর যখন মক্কা নগরে বাপজি অত্যাচার বেড়ে গেল, আমার রহমতের নবীকে দিন দিন মানুষের এত মারতে লাগলো, আমার সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এসে বললেন, ওগো নবী, আপনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আমার রাসূল বললেন, ওগো জিবরিল, এই মুহূর্তে কি যাওয়া লাগবে? বলে, না, আমি তা জানি না, এখনই যেতে হবে তা বলেননি আল্লাহ। তিনি এতটুকু বলেছেন, আল্লাহর যেদিন অর্ডার হবে সেদিন আপনাকে এসে বলবো, আপনি আর আপনার বন্ধু আবু বকর দুজনাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম তিনি চলে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। নবীর কাছে কোনো কথা নতুন আসলে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নবীর বন্ধু আবু বকরের কাছে বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার আবু বকরের বাড়িতে গিয়ে বলেন, আবু বকর, এই কিছুক্ষণ আগে জিবরিল এসেছিলেন, আমাকে আর তোমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। হযরত আবু বকর বলছেন, লব্বাইক রাসূলুল্লাহ, আমি এখনই তৈরি আছি। বলুন আলহামদুলিল্লাহ। নবী বলেন, আবু বকর, এখন নয়। বলে, কখন যেতে হবে, কবে যেতে হবে নবী বলুন। আল্লাহর নবী বলেন, আবু বকর, সেটাও বলেননি, কিন্তু এতটুকু কথা বলেছেন, যেদিন আল্লাহর অর্ডার হবে সেদিন এসে তোমাকে ডেকে নিয়ে চলে যাব। ও বাপজি ভাইয়েরা, শুধু এতটুকু কথা উমারকে শোনালেন না, আবু বকরকে শোনালেন। আবু বকর এমনি এমনি দামি হয় নাই, সব সাহাবার চেয়ে বাপজি নেকির দিক দিয়ে বাপজি এত দামি এমনি হয় নাই। আবু বকর সেদিন থেকে আর বিছানায় ঘুমায় নাই। বলুন আলহামদুলিল্লাহ। যেদিন বাপজি রাসূলুল্লাহ রাত্রিবেলা শুয়ে আছে, ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারা নবীজি চারিদিকে বাড়ি ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী সেদিন বেরোলেই রাসূলকে জবাই করবে। জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু করো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিয়ে বলে, জিবরিল ভাই এত রাত্রিতে গেল? বলে, নবী, আপনাকে এখনই মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল ভাই, এখনই যাওয়া লাগবে? বলে, হ্যাঁ। বলে, নবী, আপনি দেখতে চান আপনার বাড়ির চারিদিকে কারা দাঁড়িয়ে আছে? আল্লাহ রাসূলের হাতখানা ধরে জিবরিল আলাইহিস সালাম আগুনাতে উঠোনে নিয়ে গিয়ে বাপজি দাঁড় করে দিলেন। বলে, নবী, আপনি চারিদিকে তাকে দেখুন। নবীজি তাকে দেখলেন, ৬০০০ বেঈমান মুশরিক কাফেরের বাচ্চারাও নবীর চারিদিকে গণ করে বাপজি ঘেরাও করে নিয়ে দাঁড়িয়ে আছে। নবী বলেন, জিবরিল ভাই, এখন আমি কেমন করে এখান থেকে বেরিয়ে যাব তুমি বলে দাও। বলে, নবী, চিন্তা করবেন না, আপনাকে বেরিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিবেন, আমাকে পাঠিয়েছে আপনাকে বের করে দেওয়ার জন্য। আল্লাহর নবীজির বাপজি আপনার জিবরিল আলাইহিস সালাম নবীর হাতখানা ধরলেন, সূরা ইয়াসিন থেকে বাপজি একটা আয়াত বাপজি তেলাওয়াত করে বাবা ফু দিয়ে ছেড়ে দিলেন ধুলোগুলো। সব ধুলোগুলো কাফেরের চোখে বাপজি আপনার পড়ে গেল। তারা তলোয়ার রেখে দিয়ে চোখ মচলাতে বাপজি শুরু করলো। আল্লাহর নবীজির বিছানায় নবীজির জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুয়ে দিয়ে বাবা আবু জেহেল আর সাইবা, কে বলেছেন আবু জেহেল আর উতবা, এরা দুজনা পাশাপাশি ছিল। ওদের পা দিয়ে আল্লাহর নবীজিকে বাপজি বের করে দিলেন। আল্লাহর নবীজি যাওয়ার পর আস্তে করে বাপজি আবু বকরের বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়ে বলেছেন, আবু বকর। কেউ বলেছেন শুধু আবু শব্দটা বের করেছিলেন, সঙ্গে সঙ্গে বাপজি লব্বাইক রাসূলুল্লাহ বলে আবু বকর বাপজি ঝাঁপ দিয়ে দিলেন। নবী আমার দেখলেন আবু বকর মাথায় একটা পোটলা আছে। আল্লাহর নবীজি আশ্চর্য হয়ে বলেন, আবু বকর, ওরে আবু বকর, তোমার মাথার পোটলা কেন, তুমি একটু বলাও। বলে, নবী গো, মক্কা ছেড়ে মদিনা যেতে গেলে কিছু খাবারের প্রয়োজন হতে পারে। নবী গো, খাবার দোকান আনতে গেলে লোকেরা দেখে নেবে, বেঈমান আবু জেহেলের কাফেরের লোকেরা তারা ধরে নিয়ে গিয়ে আপনাকে মারবে, আমাকে মারবে। নবী গো, তাই খাবার কিছু আপনার পোটলাতে বেঁধে নিয়েছে। নবী গো, পোটলাটা একটু ভারী আছে, এই পোটলার ভিতরে একটা গাদলা পর্যন্ত রাখা আছে। আল্লাহর নবী বলেন, আবু বকর, ওই গাদলাটা কেন তুমি সঙ্গে নিয়েছো মাথার উপরে বলাও। বলে, নবী গো, আপনি হাঁটাহাঁটি করে শরীর ক্লান্ত হয়ে যাবেন, ওগো নবী, আপনি আরাম করতে যাবেন, ওই সময় গাদলাটা বিছিয়ে দেব, নবী গাদলার উপরে আপনি আরাম করবেন। নবী আমার তাকে থেকে আবু বকরের কথা শুনলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর, আজকে কি তোমাকে ডাকবে, এটাকে তুমি আগে থেকে জানতে বলাও। আবু বকর বলে, হুজুর, না, আমি জানতাম না। বলে, আবু বকর, তাহলে তুমি কেন আজকে তুমি পোটলা মাথায় করে নিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছিলে বলাও।
বলে হুজুর শুধু আজকে নয়, ও নবীজি আপনি সেই দিন কে বলেছিলেন আবু বকর রে তোমাকে আর আমাকে একদিন মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আমি সেদিন বলেছিলাম নবী কবে যেতে হবে আপনি বলুন, ডেটটা বলুন। বলেছিলেন আমি জানি না। ওগো নবী আপনি বলেছিলেন আল্লাহর যেদিন অর্ডার হবে সেই দিন এসে তোমাকে ডেকে নিয়ে চলে যাব আবু বকর। ওগো আল্লাহর নবী যে আজ থেকে প্রায় কোন রাবি লিখেছেন বাপজি 6 মাস আগে বাপজি কথাটা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বন্ধু আবু বকর বলে নবীজি ওই 6 মাস থেকে খোদার কসম করে বলে নবী গো এশার নামাজ আপনার পেছনে জামাতে পড়ে আসার পর এ পোটলা মাথায় করে নিয়ে ও নবীজি আমার বাড়ির দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আমি কানটা দরজার বাইরে আমি একটু লাগিয়ে রাখতাম। ওগো নবীজি একটু ফলো করে থাকতাম। আল্লাহর নবীজি কখন এসে ডাক দিবেন আমি দৌড়ে বেরিয়ে যাব। ওগো আল্লাহর নবীজি আমি যদি নিদ্রা থেকে যাই নবী আপনি এসে ডাক দিবেন আবু বকর, ও আবু বকর করে ডাক দিবেন নবী গো। আপনার আওয়াজখানা যদি একবার শুনতে না পাই, ও নবীজি 2 বার শুনতে না পেলে নবী গো হয়তো বেঈমান আবু জেহেলের কাফেররা আপনার আওয়াজ শুনে হয়তো আপনাকে ধরে ফেলবে, আপনাকে আঘাত করবে। নবী কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একবার যদি বলে আবু বকর আমার নবী এসে তোমার বাড়ির দরজায় 2 বার ডাক দিয়েছিল কেন তুমি আওয়াজ দিতে পারো না? ওগো নবী এই কারণে সারা রাত ফজর পর্যন্ত আমি দাঁড়িয়ে থাকতাম। নবী আজও সেই দিনকার মতো আজও দাঁড়িয়েছিলাম। ওগো নবী যার কথা বলা যাবে না, তাড়াতাড়ি চলুন আপনি কোথায় নিয়ে চলে যাবেন? আল্লাহর নবী বলেন আবু বকরকে সাথে নিয়ে আমার সঙ্গে সঙ্গে আবু বকর যখন চলতে লাগলো আল্লাহর নবী বলেন আমি অনেকটা রাস্তা লক্ষ্য করে দেখলাম আবু বকর রাস্তা দিয়ে যেতে যেতে বাবা একবার নবীজির ডান পাশে যায় আর একবার নবী বলেন দেখি দৌড়ে গিয়ে বাম পাশে চলে যায়। আবার আবু বকরকে দেখতে পাই আবু বকর সামনের দিকে দৌড়ে যায় আবার সামনের দিক থেকে পেছন দিকে দৌড়ে চলে যায়। আল্লাহর নবী বলেন অনেকটা রাস্তা চলে গেল আবু বকর আমার সঙ্গে এভাবে বারবার চারিদিকে শুধু আমার চারিদিকে ছোটাছুটি করে। আল্লাহর নবী মনে মনে ভাবলেন মনে হয় আমার আবু বকর তার বিবি রুম্মানের জন্য হয়তো মনটা খারাপ করে, তার পিতা আয়েশা আসমার জন্য হয়তো মনটা খারাপ করে। আল্লাহর নবী বলেন আবু বকর একটু দাঁড়াও। নবী আবু বকর হাতটা ধরে বলেন আবু বকর রে আমার বাড়ি থেকে নয় তোমার বাড়ি থেকে আমি লক্ষ্য করে দেখলাম তুমি আমার সঙ্গে যাচ্ছিলাও, একবার সামনের দিকে একবার বাম দিকে আবার পেছন দিকে। এই আবু বকর চারিদিকে তুমি দৌড়াদৌড়ি করে বুঝি তোমার বাড়ি যেন মনটা বড় খারাপ করে। আবু বকর কাঁদেন আর বলেন নবীজি আপনাকে এত ভালোবাসে নবী গো। ওগো আল্লাহর নবী শুনে নেন আপনার সাথে থাকলে আমি পৃথিবীর সব কিছু ভুলে যাই। বলুন সুবহানাল্লাহ। বলে নবী তুমি কেন চারিদিকে আবু বকর তুমি দৌড়াছিলে বলো? আবু বকর বলে হুজুর আমি ডান দিকে কেন যাচ্ছিলাম বাম দিকে কেন যাচ্ছিলাম আপনি জানেন না? বলে নাও। ওরে আবু বকর গায়েবের খবর অদৃশ্য খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এই জন্য আমি জানি না তোমার অন্তরের কথা কেন তুমি চারিদিকে দৌড়াদৌড়ি করেছিলে তুমি বলো। আল্লাহর নবীকে ডাক দিয়ে আবু বকর বলে হুজুর আজকে রাত্রিবেলায় আমি ডান দিকে চলে যাচ্ছি আপনার সাথে কেন শুনে নেন আজকে যে রাত্রিবেলায় মক্কা ছেড়ে মদিনায় আমরা পালিয়ে যাচ্ছি। ওগো আল্লাহর নবী এই কথাটা কোন রকমে যদি আবু জেহেলের লোকেরা গতকালকে যদি টের পেয়ে যায় জানতে পেরে যায় হয়তো আবু জেহেলের লোকেরা এই রাস্তার দিকে হয়তো চারিদিকে বেঈমানেরা তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে থাকবে। নবী গো ডান দিকের বাহু থেকে হয়তো বেঈমানেরা ডান দিকের কাফেররাও আপনার বাহুখানা থেকে ডান দিকে লক্ষ্য করে হয়তো তারা তীরখানা ছড়বে। ও নবী আপনার বন্ধু আবু বকর ডান দিকে এই কারণে দৌড়ে যায় ডান দিকের তীরটা যেন আপনার শরীরে না গেঁথে গিয়ে আপনার বন্ধু আবু বকরের যেন গায়ে যেন গেঁথে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওরে আবু বকর এই কারণে চারিদিকে তুমি দৌড়ায়? বলে হ্যাঁ নবীজি চারিদিকের তীরগুলো যেন আবু বকরের গায়ে লাগে নবী জান থাকাকালীন পর্যন্ত আপনার যেন শরীরে যেন না গেঁথে যায়। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, আবু বকর কি বুকের সাথে বাপজি জড়ে ধরে গালে মুখে চুমা দিয়াও। আল্লাহর নবী বলেন আবু বকর এত ভালোবাসো তুমি আমাকে? বলে হ্যাঁ। আবু বকর শোনে না আমি পয়গম্বর শুন বললাম তুমি এত ভালোবাসে এত তোমাকে মহব্বত আমি করে শুনে নাও আজকে রাত্রি নাকিটা শুনে নাও অন্য কোন উম্মত কেন সারা পৃথিবীর উম্মতেরা একদিকে যদি হয় তোমার আজকে রাত্রি নাকির সমান কেউ হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর ডাক দিয়ে বলছেন ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার ওই রাত্রি নাকিটা পর্যন্ত
আমি তোমাকে দান করে দিয়েছি, তুমি রসুলকে মাফ করে দাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ভাই আবু বকর, আমি তবু তোমাকে, আমি রসুলকে মাফ করব না, আমি ওই রাত্রি নেকি নিব না, তুমি আমাকে রসুলকে মারতে দাও। নবী বললেন, আবু বকর ওকে ছেড়ে দাও, যদি তোমরা ওকে জোর করে যদি ক্ষমা চেয়ে নাও, হয়তো আল্লাহ কিয়ামতের ময়দানে এটা আমাকে প্রশ্ন করতে পারে, তুমি তোমার সাহাবাকে দিয়ে জোর করে তুমি ক্ষমা করে নিয়েছো, তোমাকে মারবো বলছিল, মারতে দাওনি, সেদিন আমি কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাব। কিয়ামতের ময়দানে তো সূক্ষ্ম বিচার হবে সেদিন। হে আমার আবু বকর, ওর প্রতিশোধ নিতে দাও। বাপজি আমার সোনা লালেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে দাঁড়িয়ে গেলেন। আমার রহমতের নবী দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যে আমাকে মারবো বলছো, আচ্ছা তুমি কি দিয়ে মারবা? বলে, হুজুর, যে চাবুকটা দিয়ে আপনি আমাকে মেরেছিলেন, একদিন উটের পিঠে চেপেছিলেন, আর আমি উটের লাগাম ধরে ধরে যাচ্ছিলাম, আপনার ডান হাতে চাবুক ছিল, চাবুক দিয়ে উটের পায়ে মারতে গিয়ে উটের পায়ে না লেগে আমার এই কাঁধে লেগেছিল। হে নবী, আমিও আপনার কাঁধে মারতে চাই, ওই চাবুকখানা আমার বাড়িতে রাখা আছে, আমি যত্ন করে রেখেছি। বাপজি আমার রাসূল বললেন, যাও সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি যাও দৌড়ে চাবুকখানা নিয়ে এসো। বাপজি আপনারা সকলেই জানেন, মসজিদের উন্নতি কল্পে বাপজি আজকে এই জালসার মাহফিল আয়োজন করা হয়েছে। তাই মসজিদের উন্নতি কল্প আপনারা অনেকে বসেছেন, আলহামদুলিল্লাহ। ডান দিকে বাম দিকে সামনে অনেক বাপজি ভাই বসে আছে। মুফতি সাহেব একটু ইশারা করলেন, ভাই আপনি একটু কালেকশনের দিকে একটু বলুন। তাই বেশি নাই বাপজি, মিনিট 15 মতো, বেশি কষ্ট দিব না, কারণ আমার পরে আর একজন ভালো বক্তা রয়েছে, উনি আসবেন, ওনাকেও বাপজি একটু সময়ের দরকার রয়েছে। আর রাত্রি বেশিরভাগ 11টা বাজতে চললে মানুষ আর থাকতে চাইছে, এই জন্য বাপজি আরব শেখ 300 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাপজি আপনারা এখানে বসে আছেন মসজিদকে তৈরি করার জন্য। আলহামদুলিল্লাহ ঘর তো সুন্দর হয়েছে, আরো কাজ রয়েছে। তাই প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছেন, মিনিট 15 মতো একটু বাপজি আপনাদের কাছে দেখতে চাই, 2000, 1000, 5000 বাপজি যে যা পারবে একটু হাত উঁচু করে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি একটু নামটা লিখা, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নাম বলে না, বেনামিতে একজন 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা। আর একজন 600 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। খলিল শেখ কত? মাশাআল্লাহ, দেখেন খলিল সাহেব বাগচাপাড়া থেকে, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ওগো মাওলা, তুমি তো আলিমুন নিদাতি সুদূর, ওগো আল্লাহ যারা যেই নিয়তে দান করছে তার নিয়তকে পরিপূর্ণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তাদের সকলে হায়াতে তয়বা সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মসজিদের বর্তমান কেশিয়ার, উনি বারবার বলছেন যে আমার নামটা হুজুর বললেন না, ওনার বাপ মার নামে, বাপ মা ভাই মারা গিয়েছে, ওনাদের নামে বাপজি 1 নয় 5000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করে নিও, তার বাপ মা এবং ভাই তাদের সকলে কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার হায়াতে কুল্লিয়া সিহাতে কুল্লিয়া হায়াতে তয়বা তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। বাবু শেখ 200 টাকা, বলেন মারহাবা, নারে তাকবীর। এ বাবু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, বাপ মার নামে দেখো 200 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে 200 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সবার। অগবারি দোয়া করি অগ পাক বাণী, মিজানেতে নেকির পানা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো, ভাই একটু ঝটঝট করে আসে, আমি ঘটনাটা বলতে বলতে একটু রেখে দিয়েছি ভাই, আর কয়েক মিনিট বলে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব।
এ রাজু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আসু ভাই ও মা বোনেরা আপনারাও 500, 1000, 200, 100 যে যা পারবেন, ছোট ছোট বাচ্চা ছেলের হাত একটু পাঠিয়ে দিবেন। আর না হলে কমিটির ভাই বিশিষ্ট ব্যক্তিকে একজন বয়স্ক টাইপের একটু মা বোনদের ওই গেটের কাছে গিয়ে একটু দাঁড় করাবেন, অনেক মা বোনরা দিবেন ইনশাআল্লাহ। একটু আসি ভাই বাবজু ভাই, 500, 1000, 2000, 5000 যে যা পারবেন ভাই, আপনাদের কাছে জোর জবরদস্তি করে চাওয়া যাবে না, আল্লাহর রাস্তায় খুশি করে দেব। এ কাজের নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো আল্লাহুম্মা আমিন। জামাল চৌধুরী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। অগো বাড়ি দোয়া করি অগো পাকড়া বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। আসু ভাই একটু তাড়াতাড়ি আসু ভাই। কুষ্টিয়া থেকে দুজন বেনামিতে 200 করে 400 টাকা, আল্লাহ তাদের দুজনার দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তাদের নেক মাকসুদকে পুরা করে দাও, তাদের আত্মীয়স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও আল্লাহুম্মা আমিন। বাপজি একটু আসো ভাই, আসি ইনশাআল্লাহ। আরেকজন বক্তা প্রায় সময় হয়ে এসেছে আশা করি, আর হয়তো কিছুক্ষণ মধ্যেই উনি হয়তো চলে আসবেন। বাপজি একটু আসি। আর আল্লাহর কোনো বান্দা নাই ভাই এখানে? আমার এই ডান দিকে বাপজি ভাই, সামনে এবং বাম দিকে যারা আছে সকলকে বলবো বাপজি চাপ করে নাই, 500, 200, 1000 যে যা পারবে একটু আল্লাহ রাস্তায় একটু দান করে যায় ঘরে, জি হরকতে বরকত হয়। আমরা লজ্জা করব না, 100, 200 টাকা থাকলেও দিব ইনশাআল্লাহ, লজ্জার কোনো কারণ নাই। এ দেখেন আরেকজন বেলামিতে ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন। ওগো মাওলা, যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই, জি একটু তাড়াতাড়ি আসি। 500 টাকা কালামনি ওয়াদা করেছেন, 200 টাকা দিয়েছেন আর 300 টাকা বাকি, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন মারহাবা। হিকমপুর থেকে একটা যুবক ভাই, উনি 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই, জি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বেনামিতে 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। ওগো মাওলা, অনেকে নাম বলতে লজ্জা করেছে, মাওলা তুমি তো তাদেরকে চেনো, আল্লাহ তুমি তাদেরকে গোপনে তুমি তাদের উদ্দেশ্য পূরণ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাইনুল আনসারী সাহেব 500 টাকা দিয়েছেন, বাপ মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করে নাও, তার বাপ মার কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই, দেরি না করে একটু ঝটঝট করে আসি, জি 500, 1000, 2000, 5000 যে যা পারবেন বাপজি একটু এগিয়ে আসি, আমরা দানের হাতটা একটু বাড়াই। আরো দুজন ব্যক্তি 100 করে 200 টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আসি, জি ওগো মা বোন, আপনাদের নাম এখনো পর্যন্ত একজনেরও পাইনি, ওই দেখুন ওই বাচ্চা ছেলেটার একটু ধরে নেন টাকাটা। আসি মা বোন, আপনারা যে যা পারবেন নামটা জিজ্ঞাসা করুন, কি নাম তোমার? ফারজিনা, ফারসিনা, ফারসিনা 400 টাকার দাতা, বলুন মারহাবা, নারে তাকবীর। এই ফারসিনা নামে দেখো বিটি কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 400 টাকা দিলাও। 400 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার, দোয়া নাহি জানি, ফারসিনা বিটির জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ইসলামপুর থেকে একজন বেনামিতে ভাই 1000 টাকা, এই বেনামিতে দেখো ভাই কোথায় যে ছিলাম, বাপ মার নামে দেখো 1000 টাকা দিল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। কত 200?
আর একজন বেনামিতে মা আমার পর্দা নাড়ানো হতে কোথায় যে ছিল এসে দেখো মানা 200 টাকা দিলাম, যে আশাতে যে নিয়াতে বেনামিতে মা আমার 200 টাকা করিয়েছে দাও, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করে অগো পাক বাড়ি মিজানেতে নেকির পানা করে দিও ভারী। আর একজন বাপকে দেখো বেনামিতে কোথায় যে ছিলাম, আল্লাহর নাম শুনে দেখো 100 টাকা দিলাম। ছেলে মারা গেছে, তার আব্বা জান 1000 টাকার দাতা। বাপ বেঁচে থাকতে তার ছেলে যদি মারা যায়, তাহলে সে বাপ জানে যে কত কষ্ট হয় তার ভিতরে। নিজের ছেলেকে নিজে হাতে মাটি দিয়েছে তার সন্তানের জন্য, বাপে 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি 1000 টাকার দানকে কবুল করে নিয়ে তার ছেলের কবর আযাব তুমি মাফ করে দাও। ওগো মাওলা তুমি এক্ষুনি জান্নাতি পোশাক তার শরীরে পরিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার বাপকে সবরে জামিল দান করো। বেনামিতে 150 টাকা আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে মাওলা রাসূলের চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাপজি একটু ঝটঝট করে আসো বাপ, শোনা আমরা যে যা পারবো ভাই 200 100 500 1000 2000 আল্লাহর ঘরকে তৈরি করার জন্য অনেক বাপজি আপনার কাজ আছে। মসজিদ আলহামদুলিল্লাহ এসি ফিট করার মতনই ক্যাপাসিটি করেছে, কাচমাত সবই ফিট করা আছে। শুধু এই সিঁড়ির কাছে একটা কাঁচ লাগালে আর এসি লাগালি হয়ে যাবে। যদি কোনো আল্লাহর বান্দা মনে করেন যে আমি আল্লাহর ঘরে একটা এসি দান করব, যদি কোনো বান্দা থাকে ইনশাআল্লাহ বাপজি আপনারা একটু হাত উঁচু করে দিতে পারেন। একটা এসি একজনায় কিংবা 2-3টে বন্ধু যদি থাকে, আপনারা বসে বসে আলোচনা করে দুটো বন্ধুতে মিলেও দিতে পারেন। আল্লাহর ঘরকে বাপজি ঠান্ডা করার জন্য কিয়ামত পর্যন্ত বাপজি নেকি পাবে। মানুষেরা নামাজ পড়বে, নিশ্চয় বাপজি আপনার জান্নামে দিবেন, তার আমলনামায় বাপজি নেকি ইনশাআল্লাহ জমা হবে। আসি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য অনেক কাজ বাকি আছে। শুনলাম ওই সিঁড়ি নিচে ওখানে নাকি বাথরুম হবে, একটু অসুবিধা জায়গা, যেহেতু শর্ট জায়গা, তাই ইনশাআল্লাহ অনেক টাকা দরকার বাপজি। কোন আল্লাহর বান্দা, কোন বান্দি, ভাই বোন বাপজি যারা এখানে আছে, আপনারা 200 100 500 1000 যে যা পারবে একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি একটু আসি। আর কেউ নাই ভাই? জি আমি 15 মিনিট আপনাদের কাছে বাপজি একটু চাইবো বলেছিলাম, প্রায় 15 মিনিট হতে চললো। জি থাকলে কোন আল্লাহর বান্দা, এই মসজিদের অনেক কমিটি ভাই আছেন, ভাই অনেক কমিটিরা আছেন, 200 100 500 যে যা পারবে একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আমি আপনাদের কাছে আর কিছুক্ষণ আলোচনা করি, ইনশাআল্লাহ আমি বিদায় নিব। জি রাত্রি প্রায় আপনার 10:30 বাপজি পার হতে চললো। মাশাআল্লাহ এই রকি শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মনা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। তোমার মত দয়ার নবী আর হবে না, তোমার মতন দয়ার রাসূল আর পাব না। আর দেখা দিয়া ও গো রাসূল চলে যেও না, তোমার মতন দয়ার রাসূল আর হবে না, তোমার মতন দয়ার নবী আর হবে না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। দেখেন মা বোনদের কাছ থেকে 100 200 500 50 টাকা 10 টাকা 20 টাকা এইভাবে লোট আছে অনেক। ওখান থেকে 3400 টাকা, বলুন মারহাবা, 3400 টাকা আমার সকল মা বোনদের তরফ থেকে তারা তুলে
আল্লাহর ঘরকে তৈরি করার জন্য তারা পাঠিয়েছেন। বলেন মারহাবা, নারে তাকবীর। আমার মা বোনদের 3400 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, তুমি আমার সকল মা বোনের ঈমানটা হযরত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসি ভাই, আর কোন যদি আল্লাহর বান্দা থাকেন শেষের বেলায়, জি একটু আসি, 200 500 1000 আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই একটু আসি, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। শয়তানে বাপজি বাধা দিবে দিস না, কিন্তু বাপজি এগুলো কিয়ামতের ময়দানে বাপজি কাজে আসবে। আজ দুনিয়া টাকা পয়সা সব পড়ে থাকবে। আপনারা আশা করি বাপজি প্রায় মানুষই জানে মওত এখন বাপজি আর সময় লিছে না, হঠাৎ করে মারা যাচ্ছে মানুষ। একটা কিয়ামতের আলামত। মানুষ নামাজ পড়ে আস্তে আস্তে বলছে চায়ের দোকানে চা খাচ্ছিল, মানুষটা মারা গেছে। কে বলছে মাঠে ভুল লড়াতে গিয়ে মারা গেছে। এগুলো কিয়ামতের আলামত বাপ। কার কখন মওত বাপজি চলে আসবে আমরা কেউ জানি না। হয়তো আমাদের মধ্যে থেকে কোনো বান্দার কোনো বান্দির হয়তো বাপজি কাপড়ের দোকানে চলে এসেছে, আমরা হয়তো জানি না। তাই বাপজি আমরা সাবধান হই এবং আল্লাহর রাস্তায় কিছু দান করার চেষ্টা করি ভাই। জি আসি, দান করলে বাপজি ফুরাই না, বরকত হয়। এটা নবীর কথা। দান দিয়ে একবার পরীক্ষা করে দেখুন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিবে আল্লাহ, বরকত দিবে। এটা রাসূলের কথা। কেশিয়ারের ভাইরা উনি 700 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তার 700 টাকা দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যারা দান করছে যারা করতে পারে না, তুমি সকলকে হায়াতে তয়্যবা এবং সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। মানুষের শরীর সুস্থ থাকা এটা একটা বড় আল্লাহর নিয়ামত। সুস্থ থাকা, আপনি 3 বেলায় একবার খেতে পান অসুবিধা না, কিন্তু সুস্থ থাকা একটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহর নবী বলেছেন তুমি দোয়া চাও, হে আল্লাহ তুমি আমাকে যতদিন বেঁচে রাখবা ঈমানি হালাত এবং সুস্থতা রাখো। এই দোয়াটা বেশি বেশি কেন করা দরকার। আর একটা রাসূল বলেছেন দোয়া করো তোমরা রুজির যেন অভাব আল্লাহ না দেয়। আল্লাহ রুজি আজ টাকা দিয়েছে, কালকে কেড়ে নিবে, কাছ থেকে টাকা চলে যাবে জানতে পারবো না। অনেক মানুষকে দেখা যায় বাপজি বুলেট ছাড়া ঘুরতো না, আবার দেখা যাচ্ছে একটা সাইকেলও জুড়ছে না, এরকম হয়ে গেছে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন কার কখন আপনার ধন সম্পদ কাকে দিবেন আবার কেড়ে নেবে, এটা আল্লাহই জানে, আল্লাহর হাতে। তাই বাপজি সম্পদ থাকতে থাকতে কিছু আল্লাহর রাস্তায় বাপজি জমা দিয়ে যায়, যেটা কিয়ামতের ময়দানে কবরে কাজে লাগবে। যে আসি, বেনামিতে 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার 200 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ আপনারা আসুন, যদি কেউ বাপজি বাকি থাকেন তাহলে আসুন, যেহেতু এখানে বিরাট চাপের ব্যাপার না, খুশি ভাবে আল্লাহ রাস্তায় ভক্তি ভরে বাপজি কিছু যা পারবেন তাই দেন। যে আপনাকে দিতে হবে না হলে আপনাকে এখান থেকে যেতে দেওয়া হবে না তা নয়। আসু ভাই আমরা একটু দিয়ে যাই। আর আমি যে কথাটা বলছিলাম আর 2-4 কথা বাপজি বাকি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি চাবুকটা বাপজি বাড়িতে দৌড়ে চলে গেলেন, নিয়ে আসলেন। হাজার হাজার সাহাবা সকলেই চোখ দুটো ভাবে বন্ধ করে আছেন, আহারে আমার নবীকে মারবে, আমরা তাকিয়ে এগুলো সহ্য করতে পারবো না, কিন্তু উপায় নাই, যেহেতু নবী বলেছেন তার প্রতিশোধ বদলা তাকে নিতে দাও, হয় মাফ করবে না হলে প্রতিশোধ নেবে। সে তো মাফ করেনি, ওকে আসতে দাও। আমার বিশ্ব নবী রহমতের নবী সামনে দিকে দাঁড়িয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এ দেখেন মাসাদুল ভাই এই প্যান্ডেল বানা প্রায় জায়গাতে এলাকায় দেখতে পাওয়া যায়, উনারই শেড বেশি চলে, আর শেডগুলো আলহামদুলিল্লাহ ভালোই চালায়। এই মাসাদুল ভাইয়ের মা চলে গিয়েছে, তার মার নামে 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ তুমি মাসাদুল ভাইয়ের 500 টাকা দানকে কবুল করে নিয়ে তার জনম দুঃখিনী মার কবরে আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মার শরীরে জান্নাতে পোশাক করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন।
তার হায়াতে বরকত দিই, বলুন আল্লাহুম্মা আমিন। বেনাবিতে 150 টাকা দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তারও হায়াতে বরকত দাও এবং তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে শারওয়াজ এদিন ছোট্ট একটা ছেলে 100 টাকা দিয়ে গেছেন, আল্লাহ তার 100 টাকা দানকে আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি তার ইমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এই প্যান্ডেল বেলা আকবর আনসারী এক মাসাদুল প্যান্ডেল বেলা ইও তো দিয়েছে 500, আকবর আনসারী ওরও মনে হয় এখানে বাপজি আছে, উনিও বলছেন আমি 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ আকবর আনসারী সাহেবের 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তারও আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুক নিয়ে রাসূলুল্লাহর 10 হাত পেছনে দাঁড়িয়ে বলে, নবী আমি চলে এসেছি, আমি রেডি, আপনি রেডি হয়ে যান। আমার বিশ্ব নবীজি দাঁড়িয়ে গেলেন, নবী বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস নাও তুমি এবার তুমি আমাকে মেরে তুমি প্রতিশোধ নিয়ে নাও। হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাই মিলে বাপজি কান্না করেছে, আর এভাবে চোখ দুটো বন্ধ করে আছে, তাকে বাপজি সহ্য করতে পারবেন না। নবী বলেন সাহাবা আর দেরি করো না, তুমি মেরে বদলা নিয়ে নাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা হাতে করে নিয়ে বাপজি অনেক পায়তারা শুরু করে দিলাম। ডাক দিয়ে বলো নবী আমার ভালো মনে পড়ে যায়, যেই দিন আপনি উটের উপর বসে আপনি উটের পায়ে মারতে গিয়েছিলেন, আমার পিঠে লেগে গিয়েছিল চাবুকখানাও, উটের পায়ে না লেগেও ও নবীজি সেই দিনকে আমার শরীরে পাঞ্জাবি ছিল না, আমার ডান দিকের কাঁধটা একটু ফাঁকা ছিল, নবী গো আপনাকে আজ ডান দিকের কাঁধটা একটু পাঞ্জাবিটা একটু নামান, না হলে আপনাকে আমি মারবো না। আল্লাহর নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদেন আর বলেন ভাই নবীকে মারা তো অন্যায় শুনে না, তার উপরে আবার নবীদের কাঁধ থেকে জামাটা একটু সরাতে বলছে, বলে ভাই তোমার সঙ্গে কথা হয় না, আল্লাহ রাসূলের সাথে আমার কথা আছে, তুমি এইখানে তুমি কথা বলতে আসবা না। আবু বকর দয়া করে তুমি চুপচাপ দাঁড়িয়ে যাও। আবু বকর বাপজার কিছু বললেন না। নবী বলেন সাহাবারা আমি বলেছে তোমরা আর কথা বলবা না। সাহাবারা আর কেউ কথা বলে না। আল্লাহর নবী বলেন আপনি সাদ ইবনে আবি ওয়াক্কাস জামাটা একটু টানা লাগবে বলে হাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আল্লাহর নবী আমার সামনের দিকে মুখ করে, রে বাবা সামনের দিক কার বাপ এইভাবে বাপটা আপনার ডান দিকের কারিবানটাও আমরা জামার কলার বলে অনেকে ওই কলারটা বাপ এইভাবে যাতে একটু টেনে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস লক্ষ্য করে দেখলেন বাবা যখন বাপ যে টেনে জামাটা একটু সরালেন আর দেখলেন নবীজির ডান দিকের কাঁধে একটা গোস্তের বাপ যে টুকরা ছিল, হাড়ের টিপির সমান বাপ যে আপনার মোটা কবিতর ডিমের সমান বাপ যে একটু উঁচু গোস্তের টুকরা ছিল, ওটাকে আল্লাহর নবী বলেছেন ওটা আমার মাহারে নবাদ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবা বললেন নবী গো আর জামাটা টানা লাগবে না, জাহাত বাপজি মাহারে নবাদ একটু আলাদা হয়ে গিয়েছে দেখতে পাওয়া গিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর কাছে যাওয়ার পর নবীজিকে বাপজি না মেরে মাথার উপর দিয়ে চাবুকখানা ফেলে দিয়ে রে বাবা আল্লাহর নবীর মাহারে নবাতে চুমা দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস চুমা দিয়ে চাবুকখানা ফেলে দিয়ে বাপজি নবীর পা দোখানা ধরে বাপ দেখে দেখে বলেন ও আল্লাহর নবীজি চরম বেয়াদবি করে ফেলেছে নবী গো, ও নবী আপনাকে কি আমি মারতে পারি নবী? ও আল্লাহর নবী যে আপনি দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন। সব সাহাবারা অবাক। নবী বলেন এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তাহলে তুমি মারবো বললে কেন? বলে হুজুর আপনি দুনিয়ার বুকে 10 জন ব্যক্তির জান্নাতের খুশখবরি শুনিয়েছেন, বলেছেন আবু বকর উনি জান্নাতি, ওমর জান্নাতি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এরা জান্নাতি। এভাবে নারী পুরুষ আপনি 10 জনকে খুশখবরি শুনিয়েছেন। এই 10 জনের সিরিয়ালে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা নেই। ওগো নবী আপনি মেরেছিলেন আমি একটু খুশি হয়েছিলাম,
কিন্তু নবী আজকে আমি আপনার কাছে একটু অভিনয় করেছি। আমি আপনার ওই মাহারে নবুয়তের ব্যাপারে আপনার মুখ থেকে শুনেছিলাম, আপনি বলেছেন আদম নবীকে দেয় নাই, মুসা নবীকে দেয় নাই, ঈসা নবীকে দেয় নাই, ইদ্রিস নবীকে দেয় নাই, জারজিস নবীকে দেয় নাই, হুদ নবী আলাইহিস সালাম, এইভাবে এক এক করে হে রাসূল আপনি বাদ দিয়ে কোন নবী রাসূলকে এই মাহারে নবুয়তটা দেয় নাই, শুধু আপনাকে দিয়েছে। নবী নিশ্চয় এটা অত্যন্ত দামি। তা আমি সেই দিন থেকে আমি কৌশল অবলম্বন করছিলাম, কবে সুযোগ পাবো আপনার ওই মাহারে নবুয়তটা একটু চুমা দেওয়া। নবী আমার এটা আশা, চুমা দিলে মনে হয় আমাকে জাহান্নামের আগুন আর স্পর্শ করবে না। নবী আপনি আমার জন্য একটু দোয়া করুন যেন জাহান্নামের আগুন আমাকে যেন স্পর্শ না করে। কারণ নবী আপনার মুখে শুনেছি জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আল্লাহ যদি জাহান্নামে দেয় সে জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। বাপজি সে রাসূল সাল্লাল্লাহু তাআলা বেনামিতে একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার বলার উদ্দেশ্য এই যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী তিনিও সাহাবার কাছে মাপ চেয়েছেন। তাহলে আমরা অনেক সময় মানুষকে চলতে হাঁটতে গিয়ে বসতে গিয়ে কথা বলতে গিয়ে অনেক সময় মানুষকে আঘাত দিয়ে থাকি, আমরা ক্ষমা চাইবো ভাই বলুন ইনশাআল্লাহ। আমরা লজ্জা করবো না, আমরা মানুষকে আঘাত দিলে আমরা তার কাছে ক্ষমা চাইবো। এই রাসূলের কথার দিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার পরের বক্তা আজকে যিনি জালসার প্রধান বক্তা ভাইজান উনি চলে এসেছে, আর ওনাকে বসে রেখেও বাপজি কথা বলা এটা ঠিক নয়, এটা বেয়াদবি হবে। তো যাই হোক আমি আর আপনাদের কাছে বাপ্পা শেখ আর ওমর শেখ, বাপ্পা শেখ ওর মা 200 টাকা দিয়েছে আর শাশুড়ি মশাই 500 টাকা দিয়েছে। আল্লাহ তার শাশুড়ি মশাই এবং তার মা দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তাদের উদ্দেশ্যটা আল্লাহ পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। রাজেশ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। বেলামিতে 300 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। আর একজন মহিলা 50 টাকা দিয়েছে, দোয়া চেয়েছেন ছেলে মেয়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলে মেয়েকে দিনদার মুত্তাকিন পরহেজগার আল্লাহ বানিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার পরে বক্তা চলে এসেছেন, ভাই ওনার হাতও শেষের বেলা দিবেন ইনশাআল্লাহ। আদায় বাপকে এখান থেকে বন্ধ হলো তা নয়, আপনারা আসবেন আর এই কমিটির এই যে ভাই বসে আছেন, মুফতি সাহেব বসে আছেন, ওনাদের হাতে দিয়ে যাবেন শেষের বেলাতে। আমার আজকে জালসার প্রধান বক্তা ভাই উনি হয়তো আপনাদের সামনে বাপজি শেষের বেলা দোয়া করে দিবেন। ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভাই ইউসুফ সাহেব যে কথাগুলো রাখলেন, আমরা যারা এখানে উপস্থিত হয়ে কর্ণপাত করলাম, আল্লাহ পাক আপনার আমার সকলকে আমল করা তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবারে আপনাদের সম্মুখে হযরত মাওলানা আফজাল হোসেন সাহেব ইসলাহি লেখা আছে, ইসলাহ মানে সংশোধন। আজকে আপনার আমার